Assalamu alaikum everyone. This is Sadia Islam Prami, your host from Interactive Cares. দেখতে পাচ্ছি আজকে যারা লারাভেল এনথুজিয়াস্টরা আছেন তাদের জন্য খুবই এক্সাইটিং একটা ক্লাস হচ্ছে we are learning about career opportunities in Laravel. So লারাভেল ডেভেলপমেন্ট শিখলেন, এখন কি করবেন? ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে লারাভেলের ডিমান্ড কেমন, কিভাবে এই ডিমান্ডের সাথে তাল মিলিয়ে নিজেকে আপডেট করবেন, এসব কিছু নিয়ে কিন্তু এখন ভাবার একদম মুখ্য সময়। সো মোস্ট ডেফিনেটলি যে কোনো জবে অ্যাপ্লাই করার টাইমে কি কি টাইপস অফ অপরচুনিটিজ আছে, ক্যারিয়ার গ্রোথ কেমন হতে পারে, এই সব কিছু নিয়ে আমাদের ধারণা থাকতে হবে না? সো এই ধারণাগুলো রাখার জন্যই আজকের আমাদের এই সেশনটি। সো প্লিজ ওয়েলকাম আওয়ার গেস্ট রাসেল রানা ভাইয়া। হি ইজ দ্য সিইও অফ সাবস্ক্রিপশন। সো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি ভালো, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। উই আর ভেরি এক্সাইটেড টু হ্যাভ ইউ হিয়ার। অ্যান্ড আমরা জানি যে ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে এখানে আমরা অনেকেই আছে যারা লারাভেল শিখছে, যারা লারাভেল নিয়ে অনেক আগ্রহী। তো তাদের সবার জন্য আজকের ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ফার্স্ট অফ অল, যেই কোয়েশ্চেনটা না করলেই নয়, যেহেতু আমরা ক্যারিয়ার অপরচুনিটিজ ইন লারাভেলের কথা বলছি, আমি একটু টিপিক্যাল ক্যারিয়ার প্যাথটা জানতে চাই যে কেউ লারাভেল শিখলো, তো শেখার পর তার ঠিক নেক্সট স্টেপ কি হবে এবং ফাইনালি সে কিভাবে একটা চাকরিতে প্রপারলি ল্যান্ড করতে পারে। সো হোয়াট ইজ দ্য রোড ম্যাপ টু গেটিং আ ফাইনাল জব ইন দ্য লারাভেল সেক্টর? অলরাইট, সো বেসিক্যালি লারাভেল আপনার হচ্ছে অলরেডি আমরা হয়তো মোটামুটি সবাই জানি যে এটা একটা হচ্ছে পিএইচপি ফ্রেমওয়ার্ক এবং অ্যাট দিস মোমেন্ট এটা হচ্ছে মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক যেটা হচ্ছে ফুল একটা ইকোসিস্টেমকে কভার করে। তো এইখানে হচ্ছে ক্যারিয়ার অপরচুনিটিসটাকে আমি হচ্ছে তিনটা স্টেজে ভাগ করি। একটা হচ্ছে বিগিনারদের জন্য বা ফ্রেশার বলতে পারি, যারা হচ্ছে দেখা গেছে অনেক সময় আন্ডারগ্রেড কমপ্লিট করতেছে বা ফাইনাল ইয়ারে বা হয়তো ভেরি রিসেন্টলি কমপ্লিট করে ফেলেছে, তারা হয়তো আপনার লারাভেল শিখছে বা হচ্ছে অনেকে হয়তো কমপ্লিট করেছে বা হয়তো আপনার লারাভেলের নতুন টিপস সম্পর্কে অবগত আছে বা প্র্যাকটিস করতেছে, হোয়াটএভার। এটা একটা হচ্ছে ধরেন বিগিনার লেভেলে, তাদের জন্য একরকম ক্যারিয়ার পাথ। অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে যদি আবার হচ্ছে আরেকটা সেক্টর ভাগ করে মিড, যাদের হচ্ছে অলরেডি দেখা গেলো ইন্ডাস্ট্রিতে লারাভেল বা পিএইচপি বা যেটা বলতে কেন হয়তো 2 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, সো তাদের জন্য একরকম রোড ম্যাপ। অ্যাজ ওয়েল এজ হচ্ছে সিনিয়র বা যারা হচ্ছে লিডারশিপ রোলের জন্য। তো আমি তিনটার জন্য হচ্ছে রোড ম্যাপটাকে ব্রেকডাউন করলাম। সো ফার্স্টে আসি হচ্ছে আপনার যারা ফ্রেশার বা লারাভেল শিখছে বা এই ইকোসিস্টেমের সাথে পরিচিত হচ্ছে, সো তাদের জন্য ফার্স্ট অফ অল হচ্ছে যে আপনাদের এখানে যারা ফ্রেশার তখন তাদের হচ্ছে লারাভেল শেখার পরই বা পিএইচপি যেটাই বলি না কেন, এটা শেখার পর তাদের ফার্স্ট স্টেপটা হচ্ছে তাদের একটা বেটার রিজুমি রেডি করা বা আমরা যদি বলি হচ্ছে সিভি রেডি করা। সো সিভিটা অবভিয়াসলি হচ্ছে আমাদের এখানে সবার একটা কমন কনটেক্সট হচ্ছে যে অনেক কিছু থাকতে হবে, নট নেসেসারি। ইট শুড বি 1 or 2 পেজার ইজ ফাইন, বাট এখানে হচ্ছে সিভিতে আপনার যে এক্সপার্টাইজ গুলো আছে, আপনি যে টাইপের কাজগুলো করছেন, ইনক্লুডিং আপনার হচ্ছে গিটহাব প্রোফাইল বা হচ্ছে আপনি কোনো প্রজেক্ট করছেন, সেই প্রজেক্টগুলো সম্পর্কে একটু ডিটেইলস দেওয়া, আপনার কন্ট্রিবিউশনটা কি, সো আপনি কি কি কাজ করেছেন। সো এই জিনিসগুলো হচ্ছে স্পেসিফিক ভাবে হচ্ছে মেনশন করা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে পসিবল হলে আপনার হচ্ছে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করা। নাম্বার 3 হচ্ছে যে আপনার কারেন্টলি কি কি অ্যাক্টিভিটিস আপনি করতেছেন। সে কথার কথা হয়তো আপনি কোনো একটা ওপেন সোর্সে কন্ট্রিবিউট করতেছেন বা কোনো একটা ওপেন সোর্স প্রজেক্টে হচ্ছে কাজ করতেছেন যেটাতে হয়তো আপনার একটা লার্নিং হচ্ছে। সো এই জিনিসগুলো অ্যাড করা। তার মানে হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার রিজুমিটা রেডি করা। সেকেন্ড স্টেজটা হচ্ছে আপনার নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করা। সো নেটওয়ার্ক অ্যাক্সেস অ্যাজ ইন, যদি আমি এটা একটু ডিফারেন্ট ভাবে বলি, যে ধরেন আপনি কোনো না কোনো ইউনিভার্সিটি থেকে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করতেছেন বা করছেন বা হয়তো কোথাও রাইট না হচ্ছে আপনি এডুকেশনে আছেন বা হোয়াট এভার। সো আপনি যে জিনিসটা করেন ফার্স্ট হচ্ছে আপনার বিভিন্ন কমিউনিটিতে হচ্ছে ইনভলভ হওয়া। যেমন লারাভেলের রেসপেক্টে যদি বলি যে আমরা লারাভেল বাংলাদেশ নামক একটা হচ্ছে অ্যাক্টিভ কমিউনিটি আছে, সো সেখানে ইনভলভ হওয়া, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার লিঙ্কডইন বা হচ্ছে এরকম প্রফেশনাল যেসব নেটওয়ার্ক আছে, টুইটার, সো এগুলোতে হচ্ছে আপনার অ্যাক্টিভিটি বাড়ানো এবং হচ্ছে পসিবল হলে আমি প্রিফার করি পার্সোনালি লিঙ্কডইন প্রোফাইলটাতে হচ্ছে বেশি ফোকাস দেওয়া। বিকজ আপনার হচ্ছে লারাভেল বা যেই ক্যারিয়ারই বলি না কেন, এটা শুধুমাত্র হচ্ছে বাংলাদেশের জন্য না, যেহেতু আমরা এখন রিমোটলি কাজ করতে পারি, সো এটা ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের জন্য আমাদের নিজেদেরকে রেডি করা। সো অ্যাজ এ পার্ট অফ দিস লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। সো লিঙ্কডইনটা হচ্ছে আপনার প্রোফাইলটাকে আপনি কমপ্লিট করে ফেলেন, অ্যান্ড দেন আপনি হচ্ছে
মোটামুটি হচ্ছে আপনার সিভি রেডি, আপনার নেটওয়ার্কটা রেডি করে ফেললেন। এখন হচ্ছে আপনার নেক্সট স্টেপটা হচ্ছে আপনার ক্যারিয়ারটাকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার জন্য, দ্যাট মিনস হচ্ছে কোনো একটা বেটার জবে ল্যান্ড করা, রাইট? সো এখন আসি হচ্ছে এটা কিভাবে হচ্ছে ক্র্যাক করবেন। ক্র্যাক করার অনেকগুলো ওয়েজ আছে। নাম্বার ওয়ান, যে আপনি ধরেন হচ্ছে লিঙ্কডইনে যদি আপনি যান, লিঙ্কডইন জবস আছে, সো লিঙ্কডইন জবসে গিয়ে আপনি হচ্ছে ফিল্টার করেন যে আপনি কোন এরিয়াতে জব করতে চান, কোন কোন ইন্ডাস্ট্রিগুলো কি কি চাচ্ছে সেটা আপনি আগে দেখেন। ওখানে ফিল্টার করে দেখেন যে হচ্ছে যেসব কোম্পানিতে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই কোম্পানিগুলো কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছে সেগুলো আপনার জানা আছে কিনা। যদি জানা থাকে আপনি অ্যাপ্লাই করেন। এবং অনেক সময় দেখা গেল যে হচ্ছে পসিবল হলে আপনি আপনি কিছু স্যাম্পল কাজ যে লিঙ্ক সহ তাদেরকে অ্যাপ্লাই করেন, যেটা আপনার জন্য হচ্ছে ক্রেডিবিলিটিটা বাড়ে, আপনার হচ্ছে জবটা পাওয়ার চান্সেসটা বাড়ে। ওকে। অ্যান্ড থার্ড থিং হচ্ছে আপনি তাদেরকে হচ্ছে রিচ আউট করেন ওভার দ্য লিঙ্কডইন, ওভার দ্য মেইল, অফিসিয়াল তাদের ওয়েবসাইট থেকে বা তাদের কন্ট্যাক্ট বা ক্যারিয়ার সেন্টার থেকে আপনি রিচ আউট করেন। সো এটা একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে আপনার কমিউনিটি গুলোতে হচ্ছে আপনি যে কন্ট্রিবিউট করতেছেন, কমিউনিটির হচ্ছে যারা সিনিয়র আছে, তো তাদের সাথে হচ্ছে লিঙ্কিংটা বাড়ান এবং তাদের প্রয়োজনে হচ্ছে আপনি তাদের সাথে হচ্ছে বেশ কিছু কাজে ইনভলভ হওয়ার চেষ্টা করুন। তাহলে যে জিনিসটা হবে যে অটোমেটিক্যালি আপনার হচ্ছে মানে কম্পিটিশনটা কমে যাবে, কারণ যেখানে 8-10 জন হচ্ছে কম্পিটিশন করতেছে জব পাওয়ার জন্য, আর আপনি অলরেডি যখন কমিউনিটি বা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে ইনভলভ হয়ে যাচ্ছেন, এটা হতে পারে ওপেন সোর্সে, হতে পারে ইন্টার্নশিপে, হতে পারে হচ্ছে পেইড ওয়ার্ক, হোয়াটএভার। সো তখন কিন্তু আলটিমেটলি আপনার লার্নিংসটাও হচ্ছে রাইট ওয়াতে থাকতেছে, আপনার ক্যারিয়ার গ্রোথটাও কিন্তু হচ্ছে রাইট ওয়াতে থাকতেছে। নাম্বার থ্রি হচ্ছে যে তখন আপনার ওই কমিউনিটি বা হচ্ছে যাদের সাথে আপনি ট্র্যাক থাকতেছে তাদেরকে হচ্ছে ইনফর্ম করেন যে আমি হচ্ছে কারেন্টলি এই কাজ করতেছি, আমি হচ্ছে এরকম আমার স্কিল সেট আছে, সো আপনি আমাকে কোথাও রেফার করতে পারেন কিনা। সো দেখবেন যে তখন হচ্ছে এই নেটওয়ার্কটাকে আপনার হচ্ছে ইউটিলাইজ করতে পারবেন এবং তারাই আপনাকে হেল্প করবে হচ্ছে আপনার ক্যারিয়ারটাকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার জন্য বা হচ্ছে একটা বেটার জব পাওয়ার জন্য। এটা গেল হচ্ছে একটা ওয়ে। এরপর আসি হচ্ছে আপনার রিমোট জবের ক্ষেত্রে। বিশেষ করে এখন রিমোট জবটা মোস্ট পপুলার যেটা আমরা বলে থাকি, এটা আপনার দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ফ্রিল্যান্স মার্কেট প্লেস, যেটা হচ্ছে বিভিন্ন ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক এরকম যেরকম মার্কেট প্লেস আছে। আরেকটা হচ্ছে আপনার যেমন আমরা প্রিফার করি হচ্ছে লারাভেলের নিজস্ব একটা হচ্ছে জব সাইট আছে, লারা জবস। সো এখান থেকে আপনি হচ্ছে দেখেন যে প্রত্যেক দিন এখানে বিভিন্ন কোম্পানি এখানে হচ্ছে তাদের জব পোস্ট দেয়, যেগুলো একদম স্পেসিফিক লারাভেল রিলেটেড। সো এগুলো হচ্ছে আপনি দেখেন, অ্যাপ্লাই করেন। অ্যান্ড দেন হচ্ছে আপনার এরকম আরো অনেক প্লেস আছে, যেমন হচ্ছে টিউরিং। সো টিউরিং এ আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং দেখেন যে এখানে তারা কি কি রিকোয়ারমেন্ট চাচ্ছে, যেগুলো আপনার জানা নেই। যেমন দেখা গেলো যে লারাভেলে ভেরি রিসেন্ট আপডেট আসে, সো সেই আপডেট গুলো সম্পর্কে জানেন। অ্যান্ড দেন হচ্ছে নিজেকে মানে কন্টিনিউয়াসিটির সাথে আপডেট করেন অ্যান্ড দেন অ্যাপ্লাই করতে থাকেন। আর থার্ড ওয়াইজ হচ্ছে আপনার এটার বাইরে আরেকটা প্রসেস হচ্ছে, সচরাচর এটা হচ্ছে অনেকে করে থাকে, যে আপনি যে কোম্পানিগুলোকে হচ্ছে আপনি টার্গেট করতেছেন, অনেকের হচ্ছে কিছু প্রিফার্ড কোম্পানি থাকে। মানে সে কথার কথা, আমি হচ্ছে বাংলাদেশে তো প্রচুর কোম্পানি আছে, সফটওয়্যার কোম্পানি যারা হায়ার করতেছে, বাট আমি টু বি স্পেসিফিক ধরেন হচ্ছে 10টা কোম্পানিতে আমি হচ্ছে অ্যাপ্লাই করতে চাই, বা এগুলো আমার ড্রিম জব। অনেকে এটা মানে আমাদের একটা কমন থাকে, রাইট? সো এই কোম্পানিগুলো হচ্ছে ওয়েবসাইটে হচ্ছে তাদের স্পেসিফিক ক্যারিয়ার পেজে আপনি হচ্ছে ফলো করেন। তাদের হচ্ছে যারা তাদের অলরেডি ওই সব কোম্পানিতে আপনার সিনিয়র পজিশনে আছে, বিশেষ করে দেখা গেল যে যেহেতু আপনি টেক রিলেটেড কাজ করবেন লারাভেলে, সো আপনি দেখেন যে তাদের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা টিম লিড বা হচ্ছে তাদের ওখানে অলরেডি যারা জব করতেছে তারা কি জাতীয় কাজ করতেছে, কি করতেছে, তাদের সাথে কানেকশন বিল্ড করেন। এন্ড দেন আপনি হচ্ছে আপনার অ্যাক্টিভিটিস গুলো তাদের সাথে শেয়ার করেন যে ভাইয়া বা আপু, আমি হচ্ছে এই কাজগুলো করতেছি, আমি লারাভেলের সাথে এইভাবে ইনভলভ, আমি এরকম ট্রাই করতেছি, সো আপনার একটু গাইডলাইন দরকার। দ্যাট মিনস হচ্ছে ইউ ক্যান ক্রিয়েট সাম সর্ট অফ ইন্টারনাল নেটওয়ার্ক, যেটা আপনাকে হেল্প করবে আপনার হচ্ছে ড্রিম জবকে ল্যান্ড করার জন্য। অ্যান্ড দেন হচ্ছে যখন তাদের এরকম কোনো অপরচুনিটি আসবে আপনি অ্যাপ্লাই করেন এবং হচ্ছে তাদের রেফারেন্সটা ইউজ করেন, এবং হচ্ছে অ্যাপ্লাই করার পর তাদেরকে আবার হচ্ছে পার্সোনাল মেসেজ করতে পারেন যে ভাই এরকম আপনাদের অর্গানাইজেশন দেখলাম যে এরকম একটা জব পোস্ট ওপেন হয়েছে, যেটা আমার এক্সপেরিয়েন্স বা এক্সপার্টাইজের সাথে রিলেট করে, আমি এখানে অ্যাপ্লাই করেছি। এটা হচ্ছে আপনি একটু কাইন্ডলি আমার সিভিটা একটু রিভিউ করেন, বা আমার অ্যাক্টিভিটিস গুলো বা আমি যে কাজগুলো করেছি সেগুলো একটু রিলেট করে আপনি হচ্ছে আমাকে একটু পসিবল হলে রিভিউ দিন। সো এরকম ভাবে হচ্ছে আপনার একটা ড্রিম জবকেও ল্যান্ড করা যায়। সো দিজ আর দ্য থ্রি চয়েস, যেটা হচ্ছে আপনার লারাভেলে ক্যারিয়ার গ্রো করার জন্য একটা বেস্ট পসিবল ওয়েস। মোস্ট ডেফিনেটলি, থ্যাংক ইউ সো মাচ। আপনি তিনটা এমন
কিছু ওয়েজ বললেন যেটা দিয়ে আই ডোন্ট থিঙ্ক এর থেকে বেশি আর কোনো ওয়ে আছে যে কোনো লারাভেল এনথুজিয়াস্টের টু ফাইনালি গেট দ্যাট জব। সো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আমরা আরো অনেক ডিফারেন্ট কোয়েশ্চেন্সে আসবো, বাট এর আগে আমি একটু কমেন্টস থেকে একটা কোয়েশ্চেন নিয়ে নিই। কারণ আমরা যেটা জানি যে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স যারা অডিয়েন্স আছে তারা সবাই হচ্ছে একদম বিগিনার লেভেলস এর তারা লার্নার্স রাইট। হতে পারে, তারা স্কুল বা কলেজ স্টুডেন্টস। তো অনেকেরই কিন্তু এরকম একটা স্বপ্ন আছে, আপনার যেহেতু নিজের একটা কোম্পানির সিইও আপনি, তো অনেকেরই এরকম স্বপ্ন তাদের নিজেদের এরকম একটা কোম্পানি থাকবে। তো সেখান থেকে আমরা একটা কোয়েশ্চেন পাচ্ছি। So can you share your journey of becoming a Laravel expert and eventually the CEO of Subscription Pro? আপনার জার্নিটা একটু আমরা জানতে চাচ্ছি, যেটা কমেন্টসে আমরা পেয়েছি। তো সেই কোয়েশ্চেনটাই আমি আপনাকে করে শোনালাম। Well, very good question. So I really appreciate this. So আমার জার্নিটা হচ্ছে 2010 থেকে। আমি যখন হচ্ছে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার থেকে, তখন বেসিক্যালি আমার শুরুটা হচ্ছিল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি দিয়ে। সো এরপরে সি সি প্লাস প্লাস আমরা প্রোগ্রামিং কম্পিটিশন করতাম, অ্যান্ড দেন পাইথন। লাস্টের দিকে আমি কিছুদিন কাজ করেছি জাভাতে। এরপরে হচ্ছে আমার মেইন জার্নিটা শুরু হয় ক্লোজ টু 2014 থেকে, যে পিএসপিতে। তখন কোডিং নেটওয়ার্কটা হচ্ছে সবচেয়ে মোস্ট পপুলার ছিল। অ্যান্ড দেন হচ্ছে সিম্ফনিতে আমি কিছুদিন কাজ করছি, অ্যান্ড দেন দেখলাম যে আপনার হচ্ছে লারাভেল। তখন আমি ফার্স্ট যখন শুরু করি লারাভেল ভার্সন তখন 4.2 থেকে। তো এরপরে হচ্ছে লারাভেল ইকোসিস্টেমের সাথে এমনভাবে ইনভলভ হয়ে গেলাম। এটার আরেকটা রিজন আছে, সেটা হচ্ছে যে আপনার আমাদের ওই টাইমটাতে জুমলা নামক একটা হচ্ছে সিএমএস খুব মোস্ট পপুলার ছিল, অ্যান্ড দেন ওভার দ্য টাইম ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আপনার খুব পপুলার হওয়া শুরু করে। এখন হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট পপুলার হচ্ছে সিএমএস। তো ওয়ার্ডপ্রেস বলি বা জুমলা বলি এবং হচ্ছে আপনার কোঅর্ডিনেটর বলি, সবগুলোই হচ্ছে পিএসপি ইকোসিস্টেমে। এবং অন্যান্য ইভেন হচ্ছে সিম্ফনি ফ্রেমওয়ার্ক, এরপরে আমি হচ্ছে জেন ফ্রেমওয়ার্কে কাজ করেছি, ওয়াইআই ফ্রেমওয়ার্কে কাজ করেছি। বাট সবচাইতে ইন্টারেস্টিং থিং হচ্ছে লারাভেল যখন হচ্ছে আসে, তো তাদের একটা ইন্টারেস্টিং পার্ট ছিল হচ্ছে সিএলআই, যেটা হচ্ছে কোঅর্ডিনেটর বা আদার্স ফ্রেমওয়ার্কে ছিল না। তো অ্যাজ এ প্রোগ্রামার আমাদের এই জিনিসটা হচ্ছে খুব বেশি হেল্পফুল এবং খুব হ্যান্ডি। এরপর থেকে হচ্ছে ব্যাক টু 2014 পর থেকেই আসলে আস্তে আস্তে আমার হচ্ছে লারাভেলে বেশি ইনভলভ হওয়া শুরু হয়, এবং বেশ কিছু এন্টারপ্রাইজ লেভেলে কাজও করি। তখন হচ্ছে প্রথম দিকে আমরা হচ্ছে ইনক্লুডিং মি, আমি একটা টিমে কাজ করেছিলাম 2015-তে। তো তখন হচ্ছে আমরা প্রথম দিকে যে প্রজেক্টটা আপনার কোঅর্ডিনেটরে ছিল, সেটাকে আমরা হচ্ছে লারাভেল 4.2-তে কনভার্ট করি। এরপর হচ্ছে আমরা তার পারফরমেন্সটা অবজার্ভ করতে শুরু করি, যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে কতটুকু পারফরমেন্স দিচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা কতটুকু ইউজার ফ্রেন্ডলি। নাম্বার থ্রি হচ্ছে ডেভেলপার ফ্রেন্ডলি। নাম্বার ফাইভ হচ্ছে, সরি, ফোর হচ্ছে আপনার এটা আমাদের কতটুকু হচ্ছে আমরা এখানে কাস্টমাইজেশন করতে পারতেছি। অ্যান্ড দেন হচ্ছে এটা ফিউচারটা কি। তখন তো অ্যাকচুয়ালি হচ্ছে লারাভেল এত এই স্টেজে ছিল না। সো আমরা জাস্ট বোঝার চেষ্টা করতেছিলাম যে বিয়ন্ডে কে আছে। সো এরপরে আমরা হচ্ছে গিটহাব রিপোজিটরি গিয়ে দেখতাম যে এখানে তারা কারা কারা কন্ট্রিবিউট করতেছে, কোর কন্ট্রিবিউটর কারা, লারাভেল কারা এখানে ডেভেলপ করতেছে। সো এই জিনিসগুলো দেখার পর যখন দেখলাম যে না, এটা একটা হচ্ছে স্ট্রং কমিউনিটি বিল্ড হচ্ছে এবং হচ্ছে এটা খুব প্রমিনেন্ট। এরপর থেকে অ্যাকচুয়ালি হচ্ছে আমার লারাভেলে ফুলি মুভ করা হয় 2016 থেকে। এরপর পাশাপাশি হচ্ছে ব্যাপারটা এমন না যে শুধু লারাভেলের কাজ করেছি, অ্যাজ এ প্রোগ্রামার আমাদের বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কাজ করতে হয়, ইনক্লুডিং হচ্ছে মান স্ট্যাক থেকে শুরু করে আপনার হচ্ছে জাভাতেও কাজ করতে হয় মাঝে মাঝে। সো ইট ডিপেন্ডস। এখন হচ্ছে মেশিন লার্নিং বা এআই এর জন্য পাইথনে আমাদের কাজ করতে হয়, বাট লারাভেলের কাজটা আমাদের মোটামুটি থাকে কম বেশি। সো তার মানে হচ্ছে যদি বলি সামারি, যে 2016-র পর থেকে মোটামুটি মানে এমন কোনো ইয়ার নেই যে ইয়ারে হচ্ছে লারাভেলে আমাদের কোনো প্রজেক্ট কমপ্লিট হয় না। সো এটা হচ্ছে ক্যারিয়ার জার্নি। অ্যান্ড দেন আসি যদি হচ্ছে অ্যাজ এ সিইও সাবস্ক্রিপশন প্রোতে আমাদের কাজগুলো কিভাবে হয়। সো যেহেতু সাবস্ক্রিপশন প্রো একটা হচ্ছে ওয়ান স্টপ প্ল্যাটফর্ম, কাইন্ড অফ আমরা হচ্ছে এখানে অল প্রিমিয়াম সাবস্ক্রিপশন গুলো হচ্ছে ইউজাররা রিকারিং ডিসকাউন্টে হচ্ছে পারচেজ ম্যানেজ করতে পারতেছে। সো এটা আমাদের হচ্ছে মাইক্রো সার্ভিস স্ট্রাকচারে বিল্ড করা। এখানে হচ্ছে আমাদের মাইক্রো সার্ভিসের বিউটিটা হচ্ছে এখানে আপনি যে কোনো টেক স্ট্যাকটাকে হচ্ছে আপনি ইজিলি হচ্ছে এখানে অনবোর্ড করতে পারেন। তো আমাদের এখানে লারাভেল আছে, এখানে নেক্সট জেস আছে। সো এরকম হচ্ছে টেলউইন্ড আছে। সো এরকম মানে ফ্রন্ট এন্ডের জন্য, ডিজাইনের জন্য। সো এরকম হচ্ছে মাইক্রো সার্ভিস স্ট্রাকচারে থাকার কারণে আমাদের বিভিন্ন পার্টগুলো হচ্ছে বিভিন্নভাবে আমরা ম্যানেজ করতে পারি। দ্যাট মিনস আমাদের এখানে লারাভেলেরও কাজ হয়, আপনার
নেক্সট জেএস এরও কাজ হয়। সো ডিপেন্ডস। সো লারাভেলের সাথে আমাদের হচ্ছে ক্যারিয়ার জার্নিটা যেহেতু শুরু হচ্ছে, এটা চলতেছে, এবং এখানে আমাদের ইভেন আপনি হয়তো জানেন যে আমি হচ্ছে লারাভেল কমিউনিটিতে মোটামুটি অ্যাক্টিভ। বিশেষ করে লারাভেল বাংলাদেশ কমিউনিটি আমরা বেশ কয়েকজন আমরা অ্যাডমিন আছি যারা হচ্ছে এই কমিউনিটিকে হচ্ছে ড্রাইভ করতেছি। তো আমাদের টার্গেটটা হচ্ছে যে লারাভেলের এখন তো হচ্ছে লারাকন গুলো আমরা করি দেশের বাইরে, ম্যাক্সিমাম হয়। লাস্ট টাইম আমরা ইন্ডিয়াতে করলাম। তো আমাদের টার্গেটটা হচ্ছে যে লারাভেল কমিউনিটিতে বাংলাদেশে এখন অনেক স্ট্রং, প্রচুর ডেভেলপার আছে, এখানে অপরচুনিটিজ আছে। সো আমাদের নেক্সট টার্গেটটাও হচ্ছে যে লারাভেলটাকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার জন্য যে লারাকন দেশের বাইরে বা বাংলাদেশে করার একটা প্ল্যান আছে। সো এটাই হচ্ছে অ্যাজ অফ টুডে লারাভেলের সাথে আমাদের কানেকশন। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে আপনার জার্নিটা বুঝিয়ে দেওয়ার জন্য। যেভাবে করে আপনি একদম ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার থেকে এই আইডিয়াটা ভিতরে নিয়েছেন, এবং মোস্ট ডেফিনেটলি এটা আপনার একটা প্যাশনের, আপনার একটা ইচ্ছার জায়গা ছিল। আমি রিকোয়েস্ট করব আমাদের দর্শকরা যারা আছেন, যারা কলেজ বা ইউনিভার্সিটি স্টুডেন্টরা আছেন, তারা যদি এখনই তারা এই জিনিসটা ডিসাইড করে ফেলে বা অ্যাটলিস্ট এক্সপ্লোর করে ফেলে যে হোয়াট দে আর রিয়েলি ইন্টারেস্টেড ইন, তাহলেই কিন্তু এটা ভালো। কারণ দিন দিন আমাদের কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আরো বেশি কম্পিটিশন বেড়েই যাচ্ছে। So it's better to start now or to never start at all. Most definitely সেটাই। তো থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ, সুন্দর করে বলার জন্য। উইথ দ্যাট বিং সেড, আমি আরেকটা পার্টিকুলার প্রশ্ন করি। যারা জুনিয়র ডেভেলপার্স আছেন, তো আপনার কাছে কি মনে হয় তাদের কোন জায়গাটায় স্পেশালাইজ করা উচিত? তারা কি স্পেসিফিক কোনো লারাভেল নিশ, মানে লেটস সে ই কমার্স, এরকম কোনো লারাভেল নিশে তারা স্পেসিফাই করা উচিত, কিভাবে করে তাদের স্পেশালাইজেশনটা তৈরি করা উচিত, নাকি ব্রড ভার্সাটাইলিটি, ব্রড ভাবে ব্রড স্পেকট্রামে লারাভেলটা তাদের সেইভাবে তাদের শেখা উচিত? হোয়াট ডু ইউ থিঙ্ক, আপনার এটা নিয়ে অ্যাডভাইস? ওকে। সো এখানে আমার অ্যাডভাইসটা হচ্ছে যে লারাভেল একটা হচ্ছে টুলস বা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। সো ফার্স্ট আমার মেসেজটা হচ্ছে যে এখানে লারাভেলের মাধ্যমে আপনি একটা প্রবলেম সলভ করতেছেন। সো আমার ফোকাস হচ্ছে, বা একজন প্রোগ্রামার হিসেবে মেইন ফোকাস থাকা উচিত প্রবলেম সলভিং। সো এটা হচ্ছে কোর ফোকাস থাকা উচিত। ইট ডাজন্ট ম্যাটার এটা আপনি লারাভেলে করতেছেন, আর পাইথন বা জ্যাঙ্গোতে করতেছেন, আর আপনি জাভা স্প্রিং বোটে করতেছেন, ইট ডাজন্ট ম্যাটার, বা আপনি নোড জেসে করতেছেন। কনটেক্সটটা হচ্ছে আপনাকে অলওয়েজ অ্যাজ এ প্রোগ্রামার হিসেবে মেইন কনটেক্সটটা রাখবেন হচ্ছে প্রবলেম সলভিং। সো এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, যেহেতু এখন লারাভেল ইকোসিস্টেমের কথা বলতেছি, হ্যাঁ, আপনি হচ্ছে লারাভেলের কন্টেইনার, যেটা বললাম যে কারেন্টলি লারাভেল 11 আপনার হচ্ছে বেশ কিছু নতুন আপডেট আসে। সো এটা সম্পর্কে আপনি আপডেটেড থাকেন, এটাকে কিভাবে আপনি হচ্ছে তারা বেস্ট প্র্যাকটিস কোনগুলো ফলো করতেছে, স্ট্যান্ডার্ড কি, আপনি কোডিং প্যাটার্ন গুলো দেখেন। আপনার হচ্ছে লারাভেলের যে ইকোসিস্টেম আমরা বলতেছি, এখানে আপনার যেমন ফর্জ আছে হচ্ছে সার্ভার ম্যানেজমেন্টের জন্য, এরপরে হচ্ছে আপনার টেলিস্কোপ আছে হচ্ছে আপনার ডিবাগ করার জন্য অ্যাপ্লিকেশনের বিভিন্ন ডিবাগিং টুলস হিসেবে এটাকে খুব মোস্ট পপুলার। সোশ্যাল আছে, যেটা হচ্ছে আমরা বিভিন্ন অথেন্টিকেশন, যেটা আমরা বলি টু ফ্যাক্টর অথেন্টিকেশন ম্যানেজ করার জন্য। এরকম হচ্ছে আপনার স্পার্ক থেকে শুরু করে স্যাংটাম, এরকম প্রচুর হচ্ছে আপনার পুরো ইকোসিস্টেম টাকে কাভার করার জন্য মোরলেস আই গেস হচ্ছে আপনার 20 থেকে 25+ হচ্ছে তাদের টুলস আছে। সো এটাকে আপনি হচ্ছে মোরলেস সবগুলো টুল সম্পর্কে আপনি হচ্ছে অবগত থাকেন, প্র্যাকটিস করেন, আপনি ইউজ করেন। অ্যান্ড এরপরে হচ্ছে যেটা আপনার কোশ্চেন ছিল যে ইন্ডাস্ট্রি স্পেসিফিক, যেটা কি শুধুমাত্র ই কমার্সের জন্য হবে না। আমার মেসেজটা হচ্ছে যে এটা আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিকে ফোকাস করা উচিত না, যে আপনি শুধুমাত্র ই কমার্সের জন্য আপনি প্রবলেম সলভ করবেন। সো এখানে আপনার হচ্ছে লারাভেলের মাধ্যমে আপনি লারাভেল ফ্রেমওয়ার্ক ইউজ করে আপনি বিভিন্ন প্রবলেম সলভ করতে পারেন। যেমন সাবস্ক্রিপশন প্রিজে একটা মার্কেট প্লেস, সেটাও লারাভেলে করা। এরপরে ধরেন হচ্ছে আমি এর আগে একটা হচ্ছে এন্টারপ্রাইজ সলিউশন বিল করেছি, ওটাই ইআরপিতে, আপনার ইআরপিটা হচ্ছে লারাভেলে করা। বাট ওটা কিন্তু ই কমার্সের না। আবার হচ্ছে প্রচুর যেমন এর আগে আমি একটা ই কমার্স সলিউশন তৈরি করেছিলাম কাস্টমাইজ, সেখানে হচ্ছে লারাভেল আছে। সো এখানে হচ্ছে আপনার মেন ফোকাসটা থাকা উচিত হচ্ছে প্রবলেম সলভিং, যেটার মাধ্যমে আপনি হচ্ছে বিভিন্ন প্রবলেমগুলোকে সলভ করবেন। এটা হতে পারে ই কমার্স, হতে পারে হেলথ কেয়ার, হতে পারে আপনার এডুটেক, যে কোনো ইন্ডাস্ট্রি হতে পারে। সো আমার মেসেজটা হচ্ছে এখানে ট্রান্সপারেন্ট, যে আপনি ইন্ডাস্ট্রি স্পেসিফিক না, আপনি হচ্ছে প্রবলেম সলভ করেন, রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করেন, যেগুলো আপনি হচ্ছে লারাভেল দিয়ে করতে পারবেন। সো এখন এটা করতে গিয়ে আপনার দেখা গেলো যে কখনো আপনার হচ্ছে সার্ভার সাইডে কাজ করতে হচ্ছে, আপনি ফোর্জ ইউজ করেন লারাভেল ইকোসিস্টেমে। হয়তো আপনার দেখা গেল যে আপনার কথার কথা আপনার অ্যাডমিনিস্ট্রেশন প্যানেল বা ড্যাশবোর্ড আমরা যেটা বলে থাকি, এটা আপনার হচ্ছে লারাভেলের নোভা আছে, আপনি নোভা ইউজ করেন। এরপরে হয়তো আপনার দেখা গেল যে কোড ডিবাগ করতে হচ্ছে, আপনি টেলিস্কোপ ইউজ করতে পারেন।
আপনার হচ্ছে সোশ্যালাইট ইউজ করতে পারেন হচ্ছে আপনার অথেন্টিকেশনের জন্য। সো এরকম হচ্ছে ইকোসিস্টেমটাকে ইউটিলাইজ করেন, আপনার যখন যেটা লাগবে সেটা ইউজ করেন। বাট এখানে হচ্ছে ইন্ডাস্ট্রি স্পেসিফিক না হওয়াটাই বেটার। যখন আপনি শুধুমাত্র ডিসাইড করে ফেলবেন যে আমি শুধুমাত্র ই কমার্স ইন্ডাস্ট্রির বাইরে কোনো প্রবলেম সলভ করবো না, তার মানে হচ্ছে আপনার লার্নিং বা হচ্ছে ক্যারিয়ার গ্রোথটা কিন্তু আপনি নিজেই শ্রিঙ্ক করে ফেলতেছেন। সো এটা হচ্ছে এক্সপেক্টেড না, কারণ আপনার বা আমাদের কারো এক্সপেকটেশন না যে শুধুমাত্র আমরা হচ্ছে একটা পার্টিকুলার স্পেসিফিক ইন্ডাস্ট্রিতে ফিক্স থাকবো। সো এটা ডাইভার্স হওয়া উচিত। আপনি যত বেশি ডাইভার্স হবেন আপনার লার্নিং কাপটা তত বেশি হবে, আপনি যত বেশি চ্যালেঞ্জ দেবেন প্রবলেম সলভ করবেন আপনার লার্নিংসটা তত বেশি হবে, এক্সপার্টাইজটা তত বেশি গ্রো করবে। সো এখানে আপনি হচ্ছে ওই নিজের মধ্যে ওপেননেসটা হচ্ছে ক্রিয়েট করাটা ইম্পর্টেন্ট। মাইন্ডসেটটা থাকা উচিত যে আমি হচ্ছে প্রবলেম সলভ করবো, ইট ডাজন্ট ম্যাটার ই কমার্স, হেলথ কেয়ার, হোয়াট এভার ইন্ডাস্ট্রি। সো আই থিঙ্ক আমি হচ্ছে অ্যান্সারটা দিতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটা পার্টিকুলার কোয়েশ্চেন পাচ্ছি ইন দ্য কমেন্ট সেকশন, আমরা একটু নিয়ে নেই। খুবই বেসিক এন্ড যে জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বিকজ লারাভেল ডেভেলপার যারা হয় তাদের নেক্সট স্টেপ হয়ে যায় যে আমি যদি কোনো একটা জব ইন্টারভিউ ফেস করি, তো তখন আমার কি কি মেইন স্কিলস এন্ড কোয়ালিটিস দেখবে আমার এমপ্লয়ার। সো সেখান থেকে আমরা কোয়েশ্চেনটা পাচ্ছি, হোয়াট আর দ্য কি skills and qualities that employers look for when hiring Laravel developers? সো এখানে হচ্ছে আপনার হায়ারিং এর ক্ষেত্রে বেশ কিছু জিনিস আমরা প্রিফার করি। আমি হচ্ছে এটাকে আবার তো আগের মতো 3টা ক্যাটাগরি করব। যদি ফ্রেশার হয় তখন তার জন্য একরকম হচ্ছে স্কিল বা কোয়ালিটিস আমরা চেক করি, যদি মিড লেভেলের জন্য হয় তখন আর এক রকম। পার্টিকুলারলি আমি নিজে যেটা করি, যেহেতু আমি হচ্ছে ওভার দ্য লাস্ট 9 ইয়ার্স অ্যাজ এ সিটিও হিসেবেও আছি ল্যাকটাসি পার্টনার্সে, সো আমি এই জিনিসটা করি। অ্যান্ড দেন সিনিয়র রোলের জন্য একরকম। এটা কারণটাকে আমি হচ্ছে ব্রেকডাউন করতেছি প্রত্যেকটার জন্য। ওকে, ফার্স্টে আসি হচ্ছে একটা জুনিয়রের কাছ থেকে আমি কখনো এক্সপেক্ট করবো না সিনিয়রের মতো হচ্ছে সে প্রবলেম সলভ করবে। তার মানে আমার তার কাছ থেকে এটাও এক্সপেকটেশন থাকবে না যে তার 5 বছর প্রিভিয়াস জব এক্সপিরিয়েন্স আছে। সেকেন্ড হচ্ছে আপনার যখন মিড লেভেল আসতেছে তখন আমার তার কাছ থেকে বেশ কিছু এক্সপেকটেশন থাকবে, যেটা হয়তো জুনিয়র বা হচ্ছে আপনার সিনিয়র রোলের জন্য থাকবে না। এখন আসি হচ্ছে আপনার জুনিয়র রোলের জন্য, যে একজন জুনিয়র বা ফ্রেশার যখন অ্যাপ্লাই করতেছে তখন আমি হচ্ছে তার কি কি কোয়ালিটিস গুলো দেখি। এক নাম্বার হচ্ছে কয়েকটা পয়েন্ট, মানে আমি নাম্বারিং করবো না, জাস্ট পয়েন্ট গুলো বলবো। ফার্স্ট হচ্ছে এখানে যে জিনিসটা আসবে যে তার হচ্ছে আপনার লারাভেল রিলেটেড কতটুকু স্কিল সেট আছে, সেই জিনিসগুলো সে কতটুকু জানে। এটা হতে পারে আপনার ওভারঅল লারাভেল যেহেতু পিএইচপি ফ্রেমওয়ার্ক একটা, সো পিএইচপির হচ্ছে বেসিক কনসেপ্টগুলো তার ক্লিয়ার কিনা। সো আমরা এরকমও দেখেছি যে সে লারাভেলে কাজ করে হয়তো দেখা গেলো 6 মাস 1 বছর, বাট হচ্ছে বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার না, যেমন ডিজাইন প্যাটার্ন সে ক্লিয়ার না, তার হচ্ছে আপনার লজিক গুলো ক্লিয়ার না, কোন লুপ কখন ইউজ করবো সেটা সে সম্পর্কে ক্লিয়ার না, সে অলওয়েজ ফর বা ফর ইস লুপ ইউজ করে আসে। সো এখানে যে আদার্স লুপ গুলো ইউজ করা যায় কোনটা ঠিক আছে সেটা আমি জানি না। এরপরে হচ্ছে আপনার আর একটা হচ্ছে পারফরমেন্সের ব্যাপার থাকে, যে আমরা যেমন প্রিফিক্স বিভিন্ন ইউজ করে থাকি, বা হচ্ছে যেমন কথার কথা এ প্লাস বি ইকুয়াল সি, বা সি যদি আমরা হচ্ছে ইকুয়াল এ প্লাস বি বলি, এটাকে আমরা হচ্ছে অপটিমাইজ করতে পারি, যেমন হচ্ছে এ ইকুয়াল এ প্লাস বি। সো এরকম হচ্ছে আপনার বিভিন্ন ভাবে এটা হচ্ছে পারফরমেন্স অপটিমাইজ করা যায়। এরকম হচ্ছে আপনার এই টুলস বা সিনট্যাক্স গুলো সম্পর্কে সে পরিচিত কিনা। এরপরে হচ্ছে আপনার আমাদের হচ্ছে অনেক সময় আমাদের টাইপ কাস্টিং করতে হয়, যে হচ্ছে নাম্বার থেকে স্ট্রিং, জাস্ট ফর এক্সাম্পল, বা এরকম হচ্ছে বিভিন্ন আপনার টাইপ কাস্টিং সম্পর্কে তার কনসেপ্ট গুলো ক্লিয়ার কিনা। তো এরকম হচ্ছে বেশ কিছু জিনিস আমরা হচ্ছে চেক করি, ডিজাইন প্যাটার্ন, বেসিক সিনট্যাক্স, রুলস, এরপরে হচ্ছে আপনার PS4 বা PS5 6 এরকম বিভিন্ন স্ট্যান্ডার্ড যেগুলো আছে সেগুলো সে হচ্ছে প্র্যাকটিস করে কিনা, এই জিনিসগুলো জানাটা ইম্পর্টেন্ট। এরপরে হচ্ছে আপনার লারাভেলের সাথে যদি আসি, এটা হচ্ছে পিএইচপির সাথে গেল। এরপরে হচ্ছে আপনার লারাভেলের সাথে হচ্ছে লারাভেলের বেসিক ইকোসিস্টেমটা সম্পর্কে সে অবগত কিনা। এরপর হচ্ছে লারাভেল কিভাবে কাজ করে, সো এই ফ্রেমওয়ার্কের ওয়ার্ক ফ্লোটা কি, এটা সে হচ্ছে আপনার ঠিক মতো জানে কিনা। এরপরে হয়তো দেখা গেল যে হয়তো সে বলে যে হচ্ছে কোন ভার্সনে কাজ করছে, জাস্ট ফর এক্সাম্পল হচ্ছে আপনার লারাভেল হয়তো বললো যে রিসেন্ট ভার্সন 11 কাজ করি আমি, বা কাজ করতে চাই বা কাজ করতেছি। সো এখানে হচ্ছে আমরা তখন ডিরেক্টরি স্ট্রাকচার গুলো হচ্ছে সম্পর্কে একটু জিজ্ঞেস করি, যে ডিরেক্টরি স্ট্রাকচারটা সে ঠিক মতো জানে কিনা, কোনটা কি কাজ, কিভাবে এটাকে হচ্ছে বুস্টআপ করে, কোথা থেকে আপনার কনফিগারেশন গুলো কোথা থেকে হয়, রিসোর্স গুলো কোথা থেকে আসে, রাউটিংটা সে কিভাবে ম্যানেজ করবে, সিকিউরিটিটা কিভাবে ম্যানেজ করবে, ব্রডকাস্টিং অনেক সময় করা প্রয়োজন হয়।
এরপর হচ্ছে আপনার কিউ জব গুলো কিভাবে সে ম্যানেজ করবে, লিসনার গুলো সে কিভাবে ইউটিলাইজ করবে, বা হচ্ছে রুলস কিভাবে সেট করবে। তো এরকম হচ্ছে বিভিন্ন পলিসি সেট করা যায়, বিভিন্ন হচ্ছে প্রোভাইডার আছে, মডেল বাইন্ডিং আছে। সো এই জিনিসগুলো সে ক্লিয়ার কনসেপ্ট রাখে কিনা এবং সেগুলো সম্পর্কে সে কাজ করেছে কিনা। এটা গেলে হচ্ছে আপনার ডিরেক্টরি স্ট্রাকচার সম্পর্কে। এরপর হচ্ছে ওভারঅল আর্কিটেকচার কনসেপ্টটা আমাদের জানা দরকার, যে আপনার হচ্ছে ওভারঅল রিকোয়েস্ট লাইফ সাইকেলটা কিভাবে কাজ করে লারাভেলে, সার্ভিস কন্টেনার গুলো কিভাবে কাজ করে, সার্ভিস প্রোভাইডারের কাজ কি, ফ্যাসাদের কাজ কি, সো সেগুলো সে কিভাবে ইউটিলাইজ করে বা সে কিভাবে এটাকে কাজ করতেছে। সো এই জিনিসটা আমরা হচ্ছে দেখার চেষ্টা করি। এন্ড দেন হচ্ছে বেসিক জিনিসগুলো যেমন হচ্ছে আপনার মিডিলা, সিএসআরএফ প্রোটেকশন, সিকিউরিটির জন্য। এরপর হচ্ছে আপনার যেটা বললাম যে আপনার ব্লেড টেমপ্লেটিং, এরপরে হচ্ছে ইউআরএল জেনারেশন, সেশন ভ্যালিডেশন, এরর হ্যান্ডেলিং। সো এইরকম কিছু ব্যাপারগুলো চেক করে থাকি। অ্যাজ ওয়েল এজ হচ্ছে আপনার লগিং সিস্টেমটা সে কিভাবে হচ্ছে ম্যানেজ করতে পারবে। যদি আবার হচ্ছে আপনার আরেকটু ডিপে যাওয়ার চেষ্টা করি ইন টার্মস অফ সিকিউরিটি, যদিও এটা হচ্ছে আপনার একদম ফ্রেশারদের জন্য পুরোপুরি এটা হচ্ছে আপনার অ্যাডভান্স লেভেলে মেনটেন করা ডিফিকাল্ট, বাট অবভিয়াসলি হচ্ছে ফ্রেমওয়ার্ক ইটসেলফ যেটা একটা হচ্ছে সিকিউরিটি দিচ্ছে, বাট এই ওভারঅল কনসেপ্টগুলো তার জানা থাকা বা প্র্যাকটিস করা আছে কিনা। যেমন হচ্ছে ধরেন ইমেল ভেরিফিকেশন, ইনক্রিপশন সিস্টেম, আমি পাসওয়ার্ড গুলোকে হচ্ছে আমি ঠিকমতো ইনক্রিপ্ট করতেছি কিনা, বা আপনার হ্যাশিং করতেছে কিনা, বা যেসব ডাটাগুলো আমার হচ্ছে ইনক্রিপ্ট করা দরকার সেই ডাটাগুলো ইনক্রিপ্ট করতেছে কিনা। সো এই ব্যাপারগুলো। এরপরে আসি হচ্ছে আপনার আর একটা লেয়ারে গিয়ে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে আপনার ডেটাবেজের কনসেপ্ট গুলো, বিশেষ করে ওআরএম সম্পর্কে হচ্ছে তার কনসেপ্ট গুলো ক্লিয়ার আছে কিনা, এবং সে আপনার দেখা গেলো যে অনেক সময় রিলেশনশিপ গুলো আমাদের ওয়ান ওয়ান বা ওয়ান টু ওয়ান যেটা রেসপেক্টে বলতেছে, সে দেখা গেলো ওয়ান টু মেনি করে রাখছে, বা হয়তো যেখানে দেখা গেল যে আমার ম্যানি টু ম্যানি দরকার সে হয়তো ম্যানি টু ওয়ান করে রাখছে। সো এই কনসেপ্ট গুলো তার ক্লিয়ার কিনা, এবং সেইগুলিকে সে কিভাবে হচ্ছে এটা আপনার কোডিং গুলো করতেছে বা স্ট্রাকচার গুলো করতেছে। এন্ড দেন এরপরে আসি হচ্ছে আপনার বিভিন্ন এপিআই রিসোর্স যেগুলো থাকে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা একটু কথা বলি, তার সম্পর্কে জানার চেষ্টা করি। আমরা হচ্ছে বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা ওআরএমটা কেন ইউজ করতেছি, ওআরএম এর বেনিফিটটা কি, ওআরএম ছাড়াও তো আমরা ডিরেক্টলি হচ্ছে আপনার কাজ করতে পারি। সো ওআরএম এর বেনিফিটটা কি। সো এরকম হচ্ছে আপনার একটু কনসেপচুয়াল প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসগুলো বোঝার চেষ্টা করি। অ্যান্ড দেন হচ্ছে আপনার যদি তারা মিড লেভেলের হয়ে থাকে ডেভেলপার বা হচ্ছে মিড লেভেলের জন্য আমরা চিন্তা করি, তখন তাদেরকে আর এক লেভেলে হচ্ছে আপনার জাস্ট করার চেষ্টা করি, যে হচ্ছে ধরেন তার প্যাকেজ সম্পর্কে কনসেপ্ট গুলো ক্লিয়ার কিনা। যদি আমাদের হচ্ছে কাস্টম একটা প্যাকেজ বানাতে হয়, জাস্ট ফর এক্সাম্পল যে হয়তো ক্যাশিয়ার আমরা ইউজ করতেছি আপনার স্ট্রাইপ বা প্যাডেলের জন্য, পেমেন্ট গেটের জন্য, হয়তো এটাকে হচ্ছে আমরা জাস্ট ফর এক্সাম্পল এটার উপর একটা র্যাপার তৈরি করে হয়তো আমরা দেশের লোকাল গেটওয়ে যেমন বিকাশ, রকেট বা নগদ, এরকম আমরা যদি কোনো কিছু অ্যাড করতে চাই, সে হচ্ছে এটাকে হচ্ছে করতে পারবে কিনা, বা ধরেন ছোট্ট একটা নিজেই একটা আপনার প্যাকেজ বিল্ড করতে পারবে কিনা। সো এইরকম জিনিসগুলো হচ্ছে আমরা দেখি। এটা গেল হচ্ছে আপনার প্রোগ্রামিং বা লারাভেল রিলেটেড। এরপরে আসে হচ্ছে তার প্রফেশনালিজম। সো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এটা আপনার নট অনলি ফর ইয়োর ওন ক্যারিয়ার বাট অলসো ফর ইয়োর পার্সোনাল লাইফ অ্যাজ ওয়েল। সো প্রফেশনালিজমটা আমরা দেখি, অ্যান্ড দেন হচ্ছে কমিউনিকেশন স্কিলটা দেখি, যে তার কমিউনিকেশন স্কিলটা কিরকম। অ্যান্ড এরপরে গিয়ে আরেকটা জিনিস হচ্ছে জাজ করা হয় যে সে টিম প্লেয়ার কিনা। সো টিম প্লেয়ার হওয়াটা ইম্পর্টেন্ট, কারণ তখন হচ্ছে আপনি টিমের কাছ থেকে অনেক কিছু লার্ন করতে পারেন। অনেকে দেখা যায় যে খুব ভালো পারফর্মার বাট অ্যাজ এ সোলো পারফর্মার, বাট টিম প্লেয়ার হিসেবে ভালো না, তখন তার জন্য একটা সার্টেন টাইম পরে গিয়ে ক্যারিয়ার গ্রোথটা অনেকটা কমে যায়। কারণ হচ্ছে আপনি ধরেন 5 বছর 10 বছর করলেন, এরপরে কিন্তু আপনাকে লিডারশিপের দিকে আসতে হবে, রাইট? সো আপনার যদি হচ্ছে একটা প্ল্যান থাকে যে না আমি হচ্ছে 5 বছর 10 বছর পর নিজে একটা কোম্পানি দেবো, সো তার মানে আপনি কিন্তু একটা লিডারশিপ রোলে আসতেছেন। সো আপনার এই টিম প্লেয়ার হওয়াটা ইম্পর্টেন্ট। সো এরকম হচ্ছে আপনার পয়েন্টগুলো আমরা হচ্ছে চেক করি, যেটা হচ্ছে একটা ওভারঅল ইকোসিস্টেমের জন্য বা একটা অর্গানাইজেশনের জন্য। প্লাস আমরা হচ্ছে চেষ্টা করি তার লার্নিং করার হচ্ছে ক্যাপাসিটি কতটুকু, বা সে কিভাবে লার্ন করতেছে, এটাও ইম্পর্টেন্ট। অনেকে যে জিনিসটা থাকে যে হচ্ছে আমি একটা জাস্ট ফর এক্সাম্পল আমি লারাভেল জানি, আমি আর অন্য কিছু নিয়ে হচ্ছে শিখতে চাই না, আমি অন্য কিছু নিয়ে কাজ করতে চাই না। সো এটাও একটা হচ্ছে সার্টেন টাইম পরে গিয়ে আপনার ক্যারিয়ার গ্রোথের জন্য ব্যারিয়ার। কারণ আপনার হচ্ছে কন্টিনিউয়াস কিন্তু হচ্ছে আপনি নিজে দেখতেছেন যে এখন হচ্ছে এআই কিন্তু অনেক কিছু করে দিচ্ছে, যেটা আমরা দেখা গেল যে একটা হচ্ছে ডেভেলপারকে দিয়ে হয়তো 1 সপ্তাহে করাইতাম, এখন হচ্ছে আমরা এআই টুলস এর হেল্প নিয়ে সেটা একদিনে করে ফেলতে পারতেছি। সো তার মানে ওভার দ্য টাইম আমি নিজেকে যদি আপডেটেড না রাখার জন্য
মানে রাখার জন্য আমি যদি হচ্ছে নিজেকে সময় না দিই, আমি যদি লার্ন করার চেষ্টা না করি, তাহলে কিন্তু আমি পিছিয়ে পড়ে যাবো। সো আমরা এই জিনিসটা দেখি যে তার লার্নিং কার্ভটা কিরকম, সে কিভাবে নিজেকে হচ্ছে অ্যাডজাস্ট করতে চাও ওভার দ্য টাইম। সো এই কয়েকটা কোর পয়েন্ট। অ্যাডিশনালি হচ্ছে এটা অর্গানাইজেশন টু অর্গানাইজেশন কালচারাল ব্যাপারগুলো নিয়ে তারা অনেকে জাজমেন্ট করে থাকে, এটা ডিপেন্ড করে হচ্ছে অর্গানাইজেশনের উপর। বাট টপ অফ দ্য মাইন্ড এই কয়টা কোর পয়েন্ট আমরা হচ্ছে বিশেষ করে ফোকাস দিয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য, কারণ আপনি আপনার অ্যান্সারে কিন্তু জাস্ট বেসিক্যালি আমাদের যে টেকনিক্যাল স্কিলস থাকে তার পাশাপাশি আমাদের কি কি সফট স্কিলস আছে সেগুলো নিয়েও আপনি বলেছেন যে অ্যাট দ্য সেম টাইম কমিউনিকেশন স্কিলস অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা অনেকে এটা ভেবে থাকি স্পেশালি টেকনিক্যাল সাইডে যারা আমরা পড়াশোনা করি বা সেই অনুযায়ী যারা প্রিপারেশন নিয়েছে তারা ভাবে যে একটা জব ইন্টারভিউ ফেস করার জন্য হয়তোবা আমার যে যে প্রজেক্টস গুলো করেছি, আমার ওয়ার্কস গুলো ওনলি দ্যাট ইজ জাস্ট এনাফ। বাট নো, এর পাশাপাশি আমাদের অবশ্যই সফট স্কিলস অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের ইংলিশের উপর দক্ষতা ইম্পর্টেন্ট, কমিউনিকেশন স্কিলস অনেক ইম্পর্টেন্ট। সো থ্যাংক ইউ এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। বাট উইথ দ্যাট বিং সেড, মোস্ট ডেফিনেটলি আমরা জানি যে লারাভেল ডেভেলপারদের একটা ডেভেলপার পোর্টফোলিও থাকে। সো আপনার কাছে কি মনে হয় একটা পোর্টফোলিও যখন আমরা বিল্ড করি, হোয়াট টাইপস অফ লারাভেল প্রজেক্টস শোকেস দ্য মোস্ট ভ্যালুয়েবল স্কিলস? কোন কোন প্রজেক্টস গুলো সবথেকে বেশি ভ্যালুয়েবল স্কিলস গুলো এমপ্লয়ার্সদের কাছে অ্যাকচুয়ালি আমরা পোর্ট্রে করতে পারি? আপনার কাছে কি? ওকে, আমি হচ্ছে মোটামুটি কয়েকটা পয়েন্ট অলরেডি বলছি। সো এখানে হচ্ছে পোর্টফোলিওতে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো সফট স্কিলের সাথে রিলেটেড, আপনার কোডিং রিলেটেডও ইম্পর্টেন্ট। আপনার হচ্ছে এক্ষেত্রে আমরা হচ্ছে গিটহাব প্রোফাইলটা হচ্ছে দেখি, যেটা একটা ইম্পর্টেন্ট, কারণ এটা দেখলে আমরা বুঝতে পারি তার কোডিং প্যাটার্নটা কিরকম, সে হচ্ছে কিভাবে কোডিংটা করতেছে, তার কোডিং স্ট্যান্ডার্ড কতটুকু সে ফলো করার চেষ্টা করতেছে। যদি দেখি যেটা হচ্ছে সিনিয়র রোলের জন্য, তাহলে এটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণটা কি, যে একজন সিনিয়র সে শুধুমাত্র নিজে কোড করবে না, তাকে কিন্তু হচ্ছে আমাদের টিমের আদার্স স্টাফরা ফলো করবে। তার মানে তার কাছে যদি এই নলেজ বেসটা না থাকে, সে যদি নিজে এটা প্র্যাকটিস না করে, তার কাছ থেকে আমাদের আদার্স টিম মেম্বাররা কিন্তু ইম্প্যাক্টেড হবে। সো দ্যাটস ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি যে রোলের জন্য হচ্ছে অ্যাপ্লাই করতেছেন, এটা সিনিয়র বা মিড, আপনার হচ্ছে কোডিং স্কিল অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে আপনি কতটুকু বেস্ট প্র্যাকটিস ফলো করতেছেন, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে আপনার কোডিং এর মধ্যে অনেকে হচ্ছে আপনার ডগ, আমরা যেটাকে বলি হচ্ছে ডগ ব্লকার। দ্যাট মিনস হচ্ছে আপনি যে ফাংশনটা বা যে ফিচারটা রাইট আপ করতেছেন বা প্রবলেমটা সলভ করতেছেন সেটার একটা সামারি, যাতে করে আপনার কোডটা দেখে আরেকজন হচ্ছে ইজিলি বুঝতে পারে, ইজি টু আন্ডারস্ট্যান্ড। সো দ্যাটস ওয়াই আমরা এটা বলে হচ্ছে কোড ইজ এ পোয়েট্রি, রাইট? তো এই জন্য হচ্ছে এই জিনিসগুলো মেনটেন করাটা ইম্পর্টেন্ট। এখন আসে হচ্ছে পোর্টফোলিওতে। পোর্টফোলিওতে আপনার হচ্ছে গিটহাব প্রোফাইলটা থাকবে, যেটা দেখে আমরা হচ্ছে আপনার কোডিং এর ওভারঅল প্রসেসগুলো আমরা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করতে পারবো, যে আপনি বেস্ট প্র্যাকটিস ফলো করতেছেন কিনা, আপনি কিভাবে কোড করতেছেন, কিভাবে একটা প্রবলেমকে সলভ করতেছেন। কারণ একটা প্রবলেমকে মাল্টিপল ভাবে সলিউশন করা যায়, একটা প্রবলেমে মাল্টিপল সলিউশন থাকতে পারে, বাট বেস্ট সলিউশন যেটা সেটা আপনি মানে ইমপ্লিমেন্ট করছেন কিনা, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা যায়। নাম্বার ওয়ান হচ্ছে গিটহাব প্রোফাইল। সেকেন্ড হচ্ছে আপনার, আপনি যে প্রজেক্টগুলো করেছেন সেগুলো হচ্ছে একটু ডিসক্রিপশন দেওয়া। যে সে কথার কথা হয়তো আপনি দেখা গেল যে ই কমার্সেরই আপনি হয়তো স্টোর ম্যানেজমেন্ট নিয়ে একটা কাজ করছেন বা স্টোর লোকেটর। সো এখানে হয়তো দেখা গেলো যে থার্ড পার্টি হচ্ছে আপনি কিছু সার্ভিস নিয়ে ইউজ করেছেন, যেমন হতে পারে যে গুগল ম্যাপ এপিআই। হয়তো গুগল ম্যাপ এপিআই যে কমন থিং, বাট এখানে হয়তো আপনি অ্যাডভান্স কিছু কাজ করছেন, কাস্টমাইজেশন করছেন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে কিছুদিন আগে আমরা একটা প্রবলেম সলভ করতেছিলাম, যেটা হচ্ছে আপনার রুরাল এরিয়া, বিশেষ করে হিল ট্র্যাক্স এরিয়াগুলোতে আপনার হচ্ছে ইন্টারনেট কানেক্টিভিটি খুব একটা ভালো না, এবং হচ্ছে এখানে আপনার জিও লোকেশনও ঠিক মতো কাজ করে না। তো এখন একটা ইউজারকে হচ্ছে আমরা যদি হচ্ছে ট্রেস করতে চাই, ইউজার ট্রেসিং অ্যাজ ইন হচ্ছে ধরেন বিশেষ করে যেই সব ডেটা সোর্সগুলো আসতেছে সেগুলো ভ্যালিড কিনা, এটা আমাদের হচ্ছে লোকেশন ট্রেসিংটা ইম্পর্টেন্ট হয়। তখন আমরা বুঝতে পারি যে হচ্ছে এই ডাটাটা কি কেউ ঢাকাতে বসে ইনপুট দিয়েছে, আর হচ্ছে আপনার অ্যাকচুয়ালি রিয়েল লোকেশন থেকে দিয়েছে। সো এটা খুব চ্যালেঞ্জিং একটা পার্ট ছিল। তখন আমাদের দেখা গেলো স্যাটেলাইট ডেটা নিয়ে কাজ করতে হচ্ছে, আপনার লোকাল হচ্ছে আপনার মোবাইল টাওয়ার যেগুলো আছে, সো তাদের সাথে হচ্ছে এপিআই কমিউনিকেশন নিয়ে কাজ করতেছে। সো এই যে হচ্ছে আপনার ইন্টারনাল একটা হচ্ছে ধরেন আপনার কমপ্লেক্স পার্ট ছিল যেটা আপনি সলভ করছেন, সো এই জিনিসগুলো হাইলাইট করে। সো তার মানে হচ্ছে আপনার প্রজেক্টের পোর্টফোলিওটা দিবেন, সাথে হচ্ছে আপনি যে কমপ্লেক্স প্রবলেমগুলো সলভ করছেন সেটার একটা সামারি এবং কি কি টুলস টেকনোলজি ইউজ করছেন। যেমন এখানে হতে পারে আপনার হচ্ছে ফায়ারবেজ ইউজ করছেন,
বা হয়তো আপনি বলতে পারেন যে এখানে আমি কথার কথা এসএমএস এর জন্য বাংলাদেশের হয়তো কোনো একটা সার্ভিস ইউজ করছি বা কোনো একটা গেটওয়ে ইউজ করছি। ইভেন এমনও হতে পারে যে আমাদের কাস্টমাইজড কিছু হচ্ছে আপনার এখানে কাজ করতে হয়। তখন হয়তো আপনি ওই জিনিসটা একটু সামারি আকারে দিলেন যে আমি এই কাজটা করছি, এটা এরকম কমপ্লেক্স ছিল, আমার কন্ট্রিবিউশনটা এরকম ছিল, এটার কারণে হচ্ছে ধরেন কথার কথা 10% বা 20% আপনার হচ্ছে একটা এফিসিয়েন্সি বাড়ছে বা এটাকে আমরা ইমপ্রুভ করছি। সো এরকম হচ্ছে আপনার সামারিটা দেওয়া। থার্ড হচ্ছে আপনার কোর এক্সপার্টাইজ আছে। আর সবচাইতে যে জিনিসটা হচ্ছে আমাদের জন্য ব্যারিয়ার হয়ে দাঁড়ায় অ্যাজ এ রিক্রুইটার, সেই জিনিসটা আমি যদি একটু মেনশন করি, যে একটা সিভিতে হচ্ছে একটা ক্যান্ডিডেট অনেক কিছু দিয়ে রাখে। আমি সি পারি, সি প্লাস প্লাস পারি, জাভা পারি, পিএইচপি পারি, পাইথন পারি, এক্স ওয়াই জেড প্রচুর কিছু দিয়ে রাখে। বাট যখনই আমরা হচ্ছে কোশ্চেন করতে যাই, কোনোটাতেই তার হচ্ছে ডিপ নলেজ নেই। সো আমার মেসেজটা হচ্ছে আপনার এত কিছু দরকার নেই। আপনার টু দা পয়েন্টে যেগুলোতে আপনি এক্সপার্ট, যেগুলোতে আপনি কাজ করতে পারবেন, যেগুলোতে আপনি অ্যান্সার করতে পারবেন, প্রবলেম সলভ করতে পারবেন, সেই জিনিসগুলো মেনশন করেন। এখন আপনি ধরেন কথার কথা একজন কোর প্রোগ্রামার, বাট আপনি কোর স্কিল সেটে দিয়ে রাখছেন হচ্ছে, ইভেন এরকম আমরা সিভি পাই, কোর স্কিল সেটে দিয়ে রাখছে হচ্ছে আমি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ পারি। বাট আপনাকে বুঝতে হবে যে আপনি কিসের জন্য অ্যাপ্লাই করছেন। প্রোগ্রামিং এর জন্য, প্রোগ্রামিং রোলে বা অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার পজিশনে। এখন আপনি নিজে চিন্তা করেন যে এটার সাথে আপনার হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বা এক্সেল এর কতটুকু রিলেভেন্সি আছে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনি একটু মাথায় রাখবেন অ্যাজ এ আপনি যখন একটা পোর্টফোলিও ক্রিয়েট করতেছেন। কারণ এখানে আমরা যে জিনিসটা করি যে একটা পোর্টফোলিওতে ফার্স্ট 15 থেকে 30 সেকেন্ডটি হচ্ছে ইম্পর্টেন্ট। এর মধ্যে যদি হচ্ছে আপনার একজন রিক্রুইটার বা একজন ইউজার যদি হচ্ছে আপনার পোর্টফোলিও দেখে ইমপ্রেস না হয়, ইউ আর লস্ট। কারণ আমরা এত পরিমাণে সিভি পাই, প্রত্যেকটা সিভির পিছনে যে আমরা হচ্ছে 10 মিনিটস স্পেন্ড করবো সেটা আমাদের পক্ষে পসিবল হয় না। ইভেন এখন প্রচুর কোম্পানি আছে যারা হচ্ছে এআই বট দিয়ে হচ্ছে সিভি স্ক্রিনিং করে, করার পর হচ্ছে আপনার দেখা গেল যে সে কথার কথা হচ্ছে 500-1000 সিভি পাইছে, সেখান থেকে হয়তো এআই বা হচ্ছে বট আপনাকে বলে দিচ্ছে যে এই 100টা বা 500টা থেকে আপনি হচ্ছে 10টা বা 15টাকে হচ্ছে আপনি স্ক্রিনিং করেন। তখন আমরা দেখা গেল যে 15টা বা 20টা সিভি দেখি। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনি আপনার পোর্টফোলিওটাকে কিভাবে হচ্ছে অর্গানাইজ করতেছেন। এরপরের পয়েন্টগুলো হচ্ছে যে আপনার প্রজেক্ট শোকেস গেল, আপনার গিটহাব প্রোফাইল গেল যেটার মাধ্যমে কোডিং গেল। এরপরে হচ্ছে আপনার আরেকটা ইম্পর্টেন্ট স্কিল আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে প্রেজেন্টেশন স্কিল। সো আপনি অনেক প্রবলেম সলভ করছেন, বাট আপনি যদি হচ্ছে এটা প্রেজেন্ট করতে না পারেন যে আমি এই কাজগুলো করছি, তখন কিন্তু আলটিমেটলি হচ্ছে আপনি পিছায় পড়তেছেন। হয়তো আপনার থেকে যার একটু প্রেজেন্টেশন স্কিল বেটার আছে সে কিন্তু দেখা গেল হয়তো আপনার মতো কমপ্লেক্স প্রবলেম সলভ করে নাই, বাট সে হয়তো জিনিসটা সামহাও হচ্ছে যাদেরকে ইন্টারভিউ দিচ্ছে তাদেরকে কনভিন্স করে ফেলছে। সো তাকে দেখা গেল যে হায়ার করে ফেলছে। সো হ্যাঁ, এখানে একটা জিনিস থাকে যে অনেকে ইন্ট্রোভার্ট থাকে। সো ইন্ট্রোভার্ট থাকাটা খারাপ না, বাট আমার মেসেজটা হচ্ছে আপনি একটু প্র্যাকটিস করেন, এটা ওভার দ্য টাইম এটা আপনি ওভারকাম করতে পারবেন। সো এই প্রেজেন্টেশন স্কিলটা হচ্ছে আপনি নিয়ে আসেন, যেটা হচ্ছে আপনার পোর্টফোলিওর মাধ্যমে এটা প্রেজেন্ট করতে পারেন। এটা বলার রিজনটাই হচ্ছে যে ইভেন হচ্ছে আপনি এমন অনেক পোর্টফোলিও দেখবেন যে অনেক কিছু আছে বাট হচ্ছে প্রেজেন্ট করার মতো না। আবার হচ্ছে অনেক পোর্টফোলিও আছে যেগুলো একদম ক্লিন, সুন্দর, দেখা গেলো যে টু দা পয়েন্টে হচ্ছে আছে, বাট এটা দেখা গেলো যে সুথি। সো এটাও হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। সো এই 4টা কোর পয়েন্ট আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে একটা পোর্টফোলিওর জন্য ইম্পর্টেন্ট, যেটা আপনাকে প্রেজেন্ট করতেছে। কারণ এই পোর্টফোলিও দেখেই কিন্তু হচ্ছে একজন রিক্রুইটার আপনাকে জাজ করতেছে। মানে সে কিন্তু আপনাকে চেনে না, আমাকে চেনে না। সো আপনার পোর্টফোলিও আপনার হচ্ছে টেস্ট, আপনার এক্সপার্টাইজ, আপনার প্রফেশনালিজম, আপনার কমিউনিকেশন, এই জিনিসটাকে প্রেজেন্ট করতেছে অন বিহাফ অফ ইউ। সো আপনি বলতে পারেন এটা আপনার একটা কপি, ভার্চুয়াল কপি। সো আপনি এটাকে ওইভাবেই হচ্ছে আপনি প্রেজেন্ট করবেন বা সাজাবেন। থ্যাংক ইউ সো মাচ সুন্দর করে 4টি পয়েন্টস বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। একটু কমেন্ট সেকশন থেকে আমরা একটা কোয়েশ্চেন পেয়েছি। How has the demand for Laravel developers evolved over the years and what are the current industry trends? তো দিন দিন আমরা তো দেখতে পাচ্ছি যে বেশ ডিফারেন্ট টাইপস অফ রাইট। টেকনিক্যাল জবস অ্যাভেলেবল হচ্ছে, শুধুমাত্র লারাভেল না, আমরা যত ডিফারেন্ট টাইপস অফ টেকনিক্যাল জবস আছে দেয়ার সবকিছুর কিন্তু ডিমান্ড বাড়ছে। সো লারাভেল ডেভেলপারদের ডিমান্ড দিন দিন কিরকম ভাবে বাড়ছে এবং রাইট নাও ইন্ডাস্ট্রি ট্রেন্ড গুলো কি? ওয়েল, এটা আমি হচ্ছে একটা অন্যভাবে একটু অ্যান্সার দেই। সেটা হচ্ছে যে আপনার
আপনারা হয়তো যারা লারাভেলে কাজ করেন মোটামুটি এটা সবার কাছে পরিচিত যে হচ্ছে এখন পিএসপি টু বি স্পেসিফিক ওয়ার্ডপ্রেস সিএমএস হচ্ছে ওয়ার্ল্ডের হচ্ছে এখন নাম্বার 1 সিএমএস, যেটা হচ্ছে ওয়েব টেকনোলজিতে বা বিশেষ করে সিএমএস ইন্ডাস্ট্রিতে মোর দেন হচ্ছে আপনার 37% বা হচ্ছে এরকম একটা নাম্বার দেখছিলাম, যেটা হচ্ছে আপনার মার্কেট শেয়ার ওভারঅল। সো লারাভেলের রেসপেক্টে যদি আমি বলি যে কারেন্টলি আপনার এটা আমি হচ্ছে লাস্ট ইয়ারে দেখেছিলাম যে 20% মার্কেট শেয়ার হচ্ছে এখন লারাভেলের দখলে, যেটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন হচ্ছে আপনার বিল্ড করার জন্য, বিশেষ করে হচ্ছে পিএসপি দিতে আর কি ইকোসিস্টেমে। এরপরে যদি আসি হচ্ছে আপনার এটার হচ্ছে ক্যারিয়ারের রেসপেক্টে বা আপনার হচ্ছে যে গ্রোথটা যেটা, সো গ্রোথের রেসপেক্টে যদি চিন্তা করেন, লারাভেল ইটসেলফ তাদের যে কোর টিম মেম্বার ছিল, এর ভেরি রিসেন্টলি অডওয়েল কিন্তু হচ্ছে তার কোর টিম মেম্বারে আবার কিন্তু রিক্রুটমেন্ট করতেছে। সো আপনি বুঝতে পারতেছেন যে এখন হচ্ছে আমাদের গ্রোথটা আরো অনেক বেশি। ইভেন লারাভেলে যদি হচ্ছে ইভেন তাদের আপনার অফিসিয়াল ওয়েবসাইটেও যান, সো এইখানে দেখবেন তারা কিন্তু এখন প্রচুর মানে হচ্ছে ইকোসিস্টেমটাকে সার্ভ করার জন্য প্রচুর পরিমাণে হচ্ছে এখানে সার্ভিস নিয়ে আসে। যেটা বললাম যে হচ্ছে আপনার কিছুদিন আগেও হচ্ছে এতগুলো ছিল না, এখন কিন্তু অনেকগুলো নিয়ে আসে, মোর দেন 20+। তার মানে এখানে হচ্ছে ক্যারিয়ার গ্রোথের অপরচুনিটিস তো আছেই, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে এটার ইকোসিস্টেম যেহেতু বড় হচ্ছে, তার মানে এখানে অপরচুনিটিসটা অনেক বড় হচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হচ্ছে যে লারাভেল জবসে যদি যান, এখানে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে এখন জব পোস্ট হয়। ইভেন লিঙ্কডইনে যদি দেখেন, লিঙ্কডইনের কিন্তু জবের সেক্টরে কিন্তু প্রচুর। আপনি ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে দেখেন, আপনি ফ্রিল্যান্সার বলেন বা আপওয়ার্ক বলেন, এগুলোতে কিন্তু লারাভেলের প্রচুর জব। এরপরে হচ্ছে আপনার রিমোট জবের ক্ষেত্রে কিন্তু সেম, টিউরিং এ বলেন বা আপনার হচ্ছে অ্যাঞ্জেল.কো বলেন, এরকম প্রচুর যেগুলো হচ্ছে ডিরেক্টলি আপনার স্পেশালাইজড হচ্ছে আপনার ডেভেলপার হায়ার করে। এরপর হচ্ছে টপটাল আছে। সো এরকম হচ্ছে আপনার যারা স্পেশালাইজড সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করে, তারা কিন্তু হচ্ছে ডিরেক্টলি এরকম ভাবে করতেছে, এবং এখানে কিন্তু লারাভেল রিলেটেড প্রচুর জব অপরচুনিটিস আছে। ইনক্লুডিং বাংলাদেশেও যদি আপনি চিন্তা করেন, বাংলাদেশে প্রচুর কোম্পানি, ইভেন আমাদের তো একটা সিউজদের এবং সিটিউজদের একটা নেটওয়ার্ক আছে। সো এখানে আমরা কিন্তু প্রতিনিয়ত অন অ্যাভারেজে আমাদের হচ্ছে উইকলি হচ্ছে কোনো না কোনো ফাউন্ডার একটা ফ্রাস্ট্রেটেড পোস্ট দেখবেন ইন্টারনাল গ্রুপে, যে আমরা হচ্ছে প্রচুর সিভি পাচ্ছি বাট হচ্ছে কাউকে রিক্রুট করতে পারতেছি না, কারণ হচ্ছে এই এই জিনিসগুলো তাদের মধ্যে ল্যাকিংস। এবং ম্যাক্সিমাম জিনিসটাই আসে হচ্ছে আপনার প্রবলেম সলভিং, যে লারাভেল জানি বাট হচ্ছে কোর জিনিসপত্র জানি না, বাট আলটিমেটলি এটা কিন্তু হচ্ছে কাজে আসতেছে না। কারণ এখন কিন্তু হচ্ছে মার্কেট কম্পিটিটিভ, এটা হচ্ছে দুই ভাবে আপনি জাজ করতে পারেন। একটা হচ্ছে আমরা হয়তো বলতে পারি যে বাংলাদেশে হচ্ছে মার্কেট স্ট্যান্ডার্ড ওয়াইজ হচ্ছে স্যালারি পে করা হয় না। এইটা কিন্তু এটা একটা সার্টেন টাইম পর্যন্ত ছিল, এটা ট্রু। বাট এখন কিন্তু এই মানে মিথটা কিন্তু ভেঙে যাচ্ছে। এখন বাংলাদেশে প্রচুর কোম্পানিজ আছে যারা কিন্তু হচ্ছে ইউএসডি তে পেমেন্ট করে, এবং তারা কিন্তু হচ্ছে আপনার ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড মেনটেন করে কিন্তু স্যালারি দেয়। সো এরকম প্রচুর কোম্পানি এখন আছে এবং গ্রো করতেছে ওভার দ্য টাইমে। তার মানে আপনি নিজেকে যদি হচ্ছে মানে সেরকম ভাবে প্রিপেয়ার করতে পারেন, আপনি বাংলাদেশের প্রচুর কোম্পানিতে আপনাদের কিন্তু অপরচুনিটি আছে। ইভেন হচ্ছে আপনার ভেরি রিসেন্টলি আমাদের হচ্ছে আহ, যে লারাভেলে ইভেন্টটা হলো, সেখানে আমরা অনেকগুলো সিভি পেয়েছি। বাট এখান থেকে হচ্ছে আমরা যখন রিক্রুটারকে ফরওয়ার্ড করছি, মানে বিভিন্ন কোম্পানির সিইওদের কাছে, যারা অ্যাক্টিভলি হচ্ছে লারাভেল ডেভেলপার খুঁজতেছিল, অনলি প্রবাবলি 10-15% কে হচ্ছে তারা ইন্টারভিউ নিতে পারছে। কারণটা হচ্ছে যে যেটা বললাম, যে হয়তো তারা কাজ জানে বাট হয়তো সিভিতে সেরকম ভাবে রিফ্লেকশন নেই, বা হয়তো সিভিতে রিফ্লেকশন আছে বাট কাজ জানে না। সো হয়তো বা কোনো একটা কম্বিনেশন হয়তো গ্যাপ হচ্ছে। সো মেসেজটা হচ্ছে যে এটার মার্কেট সাইজটা বাড়তেছে ওভার দ্য টাইমে, গ্রোথটা বেটার, এবং ফুল ইকোসিস্টেমটাকে আরো হচ্ছে বেটারমেন্ট করার জন্য লারাভেল কোর টিমেই টিম মেম্বার তারা হায়ার করতেছে। আরেকটা বড় অপরচুনিটিস হচ্ছে আপনার, যেহেতু এটা গ্লোবাল মার্কেটের জন্য হচ্ছে আমরা কাজ করতে পারি, লারাভেল হচ্ছে আপনার এখন প্রচুর আউটসোর্সিং কোম্পানিগুলোতে হচ্ছে রিক্রুটমেন্ট হচ্ছে। সো এটার হচ্ছে ইন্ডাস্ট্রি সাইজটা হিউজ। তার মানে এখানে আপনার হচ্ছে প্রচুর অপরচুনিটিস আছে, শুধুমাত্র যে জিনিসটা লাগবে যে আমাদেরকে নিজেদেরকে সেভাবে প্রিপেয়ার করে তোলা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা বুঝতেই পারলাম যে আস্তে আস্তে করে লারাভেল ডেভেলপার্সদের ডিমান্ড যেভাবে করে বাড়ছে, এন্ড উইথ দ্যাট বিং সেড আমাদের আরো বেশি অন ট্রেন্ড থাকা উচিত, যে আমরা শুধুমাত্র যে বুকিশ নলেজ আমরা পড়েই গেলাম বা ডিফারেন্ট ইউনিভার্সিটি কোর্স ওয়ার্ক সেগুলো করে গেলাম, এগুলো করাটা ইজ নট এনাফ। আমাদের জাস্ট ট্রেন্ড অনুযায়ী কিন্তু নিজেদেরকে আপডেটেড রাখা উচিত অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তো আমরা যেহেতু রাইট। শেখার কথাগুলো বলছি, লারাভেল ডেভেলপারদের ডেভেলপার হওয়ার জার্নিটার কথাও আমরা বলছি, এট দ্য সেম টাইম রাইট নাও আমি যদি বলি যে আমরা যদি কেউ ইন্টারনেটে সার্চ দেই, অনেক অনেক রিসোর্সেস अवेलेबल আছে। কেউ চাইলে আজকাল ঘরে বসেই তারা লারাভেল শিখে ফেলতে পারবে। সো এত এত রিসোর্সেস এর মধ্যে আপনার কাছে হোয়াট আর দ্য টপ রেকমেন্ডেশনস ফর বিগিনার্স যারা লারাভেলটাকে এফিশিয়েন্টলি শিখতে চায়? আপনার রেকমেন্ডেশনস গুলো। আচ্ছা, এখানে হচ্ছে রিকমেন্ডেশনটাকে আমি তিনটা ক্যাটাগরাইজ করব। ফার্স্ট অফ অল হচ্ছে লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশনটা আমি হচ্ছে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো, কারণ এত সুন্দর ডকুমেন্টেশন আপনার শুধুমাত্র হচ্ছে আমরা ডেভেলপার কমিউনিটিতে আমরা যেটা বলি যে হাতে গোনা কয়েকটা কোম্পানির আছে, একটা হচ্ছে লারাভেলের, একটা হচ্ছে স্ট্রাইপের, এরপর হচ্ছে অন্যগুলো। সো লারাভেলের অফিসিয়াল ডকুমেন্টেশনটা ইজ গুড এনাফ যদি কেউ হচ্ছে প্রপারলি সেটা হচ্ছে পড়ে এবং বোঝে এবং সে অনুসারে প্র্যাকটিস করে। এটা হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার। নাম্বার টু, যদি হচ্ছে এটা গেল হচ্ছে আপনার কন্টেন্ট রিলেটেড, এরপরে যদি আসে হচ্ছে ভিডিও রিলেটেড, সো লারাভেলের হচ্ছে আপনার লারা কাস্ট আছে, এরপরে হচ্ছে জ্যাফরি ওয়ে ভিডিওগুলো দেখতে পারেন, এটা গেলে হচ্ছে এক প্রকার। এরপরে আসেন হচ্ছে আপনার বাংলাদেশে এখন হচ্ছে অনেকগুলো এডুটেক কোম্পানি, স্পেসিফিক্যালি হচ্ছে হাতে গোনা কয়েকটা কোম্পানি বা এডুটেক কোম্পানি যারা হচ্ছে লারাভেলের উপরেই হচ্ছে আপনার বাংলায় কন্টেন্ট বা হচ্ছে আপনার কোর্স হচ্ছে আপনার প্রোভাইড করতেছে। সো এবং হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নিয়ে, যেমন হচ্ছে হাসিম ভাই আছে, এরপর হচ্ছে শিহান ভাই আছে, ইমরান ভাই আছে, সো এরকম হচ্ছে বেশ কিছু, ইভেন হচ্ছে আপনার শাওন ভাই আছে, সো এরকম বেশ কিছু এক্সপার্টদেরকে নিয়ে কিন্তু হচ্ছে আপনার বাংলায় হচ্ছে লারাভেলের কন্টেন্ট গুলো বা হচ্ছে টিউটোরিয়াল গুলো হচ্ছে প্রোভাইড করতেছে বা কোর্স। সো এইগুলো আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে একটা ফেজ। সেকেন্ড হচ্ছে আপনার যদি হচ্ছে আপনাদের প্রিফার থাকে ইংলিশের, তাহলে আপনার হচ্ছে কোর্সেরা থেকে আপনি হচ্ছে সরি ইডুমি থেকে আপনি দেখতে পারেন। এরপর হচ্ছে আমরা লিঙ্কডইনের যে ইয়েটা আছে সেখান থেকে দেখতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার এই আপ টু ডেট থাকার জন্য সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে আপনার লারা নিউজটাকে ফলো করা। ওরা হচ্ছে ওখানে কন্টিনিউয়াসলি হচ্ছে কি কি আপডেট আসতেছে, কি কি করতেছে, সুন্দর সুন্দর হচ্ছে চিট শিট আকারে হচ্ছে শেয়ার করে। এরপর হচ্ছে টুইটারে হচ্ছে আপনার ফলো করা, যেখানে হচ্ছে আমরা কন্টিনিউয়াস আপডেট গুলো পাই, যে হচ্ছে কি কি চেঞ্জেস আসতেছে, কি করতে যাচ্ছে। সো এই জিনিসগুলো আপকামিং নিউজগুলো আমরা পেয়ে যাই এখান থেকে। এটা একটা হচ্ছে বেস্ট ওয়ে হচ্ছে আপনার আপকামিং ইনফরমেশন গুলো বা হচ্ছে কারেন্ট ট্রেন্ড সম্পর্কে জানা। আরেকটা হচ্ছে আপনার কমিউনিটিতে অ্যাক্টিভ থাকা, বিশেষ করে হচ্ছে বিভিন্ন গ্রুপগুলো, এটা হতে আর আরেকটা হচ্ছে আপনার যেমন ফেসবুকে হচ্ছে একটা গ্রুপ আছে লারাভেল বাংলাদেশের। এরপরে হচ্ছে আপনার এরকম ইউটিউবে কিছু হচ্ছে চ্যানেল আছে যেগুলো হচ্ছে লারাভেল নিয়ে হচ্ছে বিভিন্ন কন্টিনিউয়াস পডকাস্ট আপনার রিলিজ করে, সো সেগুলো হচ্ছে দেখা। আরেকটা ওয়ে হচ্ছে যেটা আমি ভেরি রিসেন্টলি করি, সেটা হচ্ছে আপনার ক্লাব হাউসে হচ্ছে আপনার বিভিন্ন কোম্পানি সিইওসরা এসে হচ্ছে এখানে কথা বলে, বিশেষ করে বিভিন্ন নিউ নিউ টুলস টেকনোলজিস নিয়ে। লারাভেল সম্পর্কে আছে আপনার, নোড যে সম্পর্কে আছে, পাইথন সম্পর্কে আছে, সো এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে তারা কথা বলে। সো এইগুলোতে আপনারা হচ্ছে অ্যাটেন্ড করতে পারেন, যেখান থেকে অনেক কিছু নতুন নতুন শেখা যায় আর কি। সো এটা একটা বেস্ট ওয়ে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এর পাশাপাশি আমরা আরেকটা পার্টিকুলার কোয়েশ্চেন পাচ্ছি, অ্যাকচুয়ালি আপনার কোম্পানিটাকে নিয়েও একটা কোয়েশ্চেন আমরা পাচ্ছি। সো ক্যান ইউ হাইলাইট সাম অফ দ্য মোস্ট এক্সাইটিং projects or applications built using Laravel that Subscription Pro has worked on? ওকে, সো সাবস্ক্রিপশন প্রোতে হচ্ছে এখানে আপনার একটা কমপ্লিকেটেড ইন্টারনাল পার্ট ছিল, যদি এটা হচ্ছে কিছু আহ, মানে প্রাইভেসি আছে, যেটা আমি হচ্ছে ডিরেক্টলি বলতে পারতেছি না, বাট ইনডিরেক্টলি হচ্ছে আমি কয়েকটা প্রজেক্টের কথা বলবো লারাভেল নিয়ে। একটা হচ্ছে আমি এটা ব্যাক টু 2017 থেকে আমি হচ্ছে এটা বিল্ড করছিলাম। এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে সার্ভে গেসবুক বা সার্ভে মার্কের মতো একটা প্ল্যাটফর্ম। এটা হচ্ছে এখনো ইউজ হয়, যেটা ফুলি লারাভেলে করা। লারাভেল, মঙ্গোডিবি এবং হচ্ছে আপনার পোস্ট এসকিউএল এন্ড মাইস, প্রথমে পোস্ট এসকিউএল ছিল, পরে মাইস্কুয়েল, এটা হচ্ছে ডাটাবেজে মাইগ্রেট করা।
বাট মেইনলি হচ্ছে ফুল অ্যাপ্লিকেশনটা লারাভেলে করা। এখানে একটা বড় চ্যালেঞ্জ, কয়েকটা চ্যালেঞ্জ ছিল, আমি মেনশন করব। নাম্বার ওয়ান হচ্ছে আপনার এখানে যে একটু আগে যেটা বলতেছিলাম যে হচ্ছে আপনার জিওগ্রাফিক ডেটা নিয়ে। সো এরকম একটা চ্যালেঞ্জ ছিল যে হচ্ছে জিও লোকেশন নিয়ে কাজ করা, বিশেষ করে অফলাইন মোডে। অফলাইন মোডে আমরা যে জিনিসটা পাই যে হচ্ছে আপনার 10 মিটার পর্যন্ত অ্যাকুরেসি পাই অনেক সময়, যে হচ্ছে ইউজার যে সময়টাতে অফলাইনে গিয়েছে সেটার। বাট এটার বিয়ন্ডে গিয়েও হচ্ছে আপনার হচ্ছে আমাদের আরো অ্যাকুরেসি দরকার ছিল, যেটা ক্লোজ টু 5 মিটারের মধ্যে। ছোট্ট একটা এক্সাম্পল দিই, যে একটা রাইড শেয়ারিং। সো রাইড শেয়ারিং এ হচ্ছে আপনার যদি হচ্ছে 10 মিটার ডিস্টেন্সে একটা হোমকে দেখান, তার মানে ঢাকা শহরে আমাদের প্রত্যেকটা বিল্ডিং যেভাবে হচ্ছে কানেক্টেড, 10 মিটার মানে আপনি হচ্ছে নেক্সট বিল্ডিং এ চলে যাবেন, রাইট? আবার যদি এমন হয় কিছু কর্নার কেস থেকে 10 মিটার মানে হচ্ছে 2-3 বিল্ডিং পরে আপনি চলে গেছেন। সো এরকম হচ্ছে আপনার কিছু জিওগ্রাফিক অ্যাকুরেসি নিয়ে কাজ করতে গিয়ে আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করছিলাম, যেটা রেজাল্ট করা হচ্ছে, এবং ফুলি এটা হচ্ছে লারাভেলে করা, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে স্যাটেলাইট ডেটা। এটা বিশেষ করে হচ্ছে একটিকে আমাদের হচ্ছে আমার নিজের তৈরি করা আর একটা ফিনটেক প্রোডাক্ট আছে, এক ফিনটেকে। সো এইখানে হচ্ছে আমরা যে জিনিসটা রিজলভ করেছিলাম অনেক আগে, সেটা হচ্ছে যে আপনার বিশেষ করে এগ্রিকালচারে যে জিনিসটা হয় যে আপনার ফার্মাররা যে ডেটাগুলো বা হচ্ছে তাদের যে ক্রপ রিলেটেড যে ইনফরমেশন গুলো শেয়ার করে, অনেক সময় তারা ডিজিজটা হচ্ছে আপনার ডিটেক্ট করতে চায়। সো এখন যে জিনিসটা হয় যে আপনার এখন এখানে ইমেজ প্রসেসিং এ ইজিলি করা যায়। এটা আমি হচ্ছে কথা বলতেছি 2019-এর কথা, তখন লাইব্রেরি গুলো এত হচ্ছে ম্যাচিউর ছিল না। তো এখন পাইথনে প্রচুর লাইব্রেরি আছে যেটা ইজিলি আমরা করতে পারি। তো এখন এটা অবশ্য পাইথনে কনভার্ট করা হচ্ছে। তো এটা যেটা ছিল যে আপনি ধরেন একটা ক্রপের একটা ইনফরমেশন বা একটা পিকচার হচ্ছে আপ করলেন, বা মোবাইলে হচ্ছে পিকচার তুললেন, এটা অটোমেটিক্যালি ইমেজটা হচ্ছে আপনার প্রসেস করে এটা হচ্ছে ডিজিজ ডিটেক্ট করে সেটার জন্য যে কি পেস্টিসাইড বা ইনসেকটিসাইড যেটা লাগুক না কেন, সেটা অটোমেটিক্যালি হচ্ছে আপনাকে সাজেস্ট করবে, এবং কত কোয়ান্টিটি লাগবে যদি আপনি ল্যান্ড সাইজটা বলে দেন, সে ওটা অটোমেটিক ক্যালকুলেট করে করার পর আপনাকে বলে দেয় যে সে কথার কথা 1 হেক্টরের জন্য আপনার এত এমএল হচ্ছে এই পেস্টিসাইডটা, সরি, আপনার হচ্ছে এই পেস্টিসাইডটা প্রয়োজন হবে। সো এখানে একটা মানে হচ্ছে হয়তো জিনিসটা বেসিক দিক থেকে অনেক ইজি, বাট ইন্টারনালি হচ্ছে এখানে অনেক কিছু কমপ্লেক্সিটি পার্ট ছিল। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার লারাভেলে করা। এরপরে আসি হচ্ছে আপনার আমার আরেকটা হচ্ছে ইআরপি সিস্টেম বিল্ড করা, যেটা হচ্ছে বিশেষ করে আইএসপি দের জন্য। বাংলাদেশের টপ 10 আইএসপি দের মধ্যে এই ইআরপিটা ইউজ করে, যেটা হচ্ছে অ্যাক্টিভ কাস্টমার হচ্ছে আপনার ক্লোজ টু 25,000। এটা হচ্ছে অ্যাক্টিভ কাস্টমার অ্যাট এ টাইম। তো এই হচ্ছে আপনার এতগুলো ইউজারকে হচ্ছে, মানে এটা যদিও খুব হাইলি স্কেল করা নাই, কারণ এটা তাদের রিকোয়ারমেন্ট ছিল এতগুলো ইউজারের জন্য, বাট এটা হচ্ছে আপনার মানে মিড রেঞ্জের হচ্ছে একটা ইআরপি সিস্টেম, যেটা লারাভেলে করে, এটা ফুলি লারাভেলে। এবং এটার হচ্ছে কিছু যেহেতু আইএসপি ডেটা নিয়ে কাজ করতে হয়, বিশেষ করে মাইক্রোটিকের ডেটা, টু বি স্পেসিফিক যদি আমি বলি, এখানে হচ্ছে কনফিডেন্সিয়াল কিছু ইনফরমেশন আছে, যেমন হচ্ছে আমরা যেসব ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ইউজ করি, ধরেন আমি একটা ওয়াইফাই এর সাথে কানেক্টেড, রাইট? আপনি একটা ওয়াইফাই এর সাথে কানেক্টেড। সো আমরা হচ্ছে কি কি ব্রাউজ করতেছি, কোন কোন ট্যাবে যাচ্ছি, সবগুলো ডেটা কিন্তু মাইক্রোটিক স্টোর থাকে। সো এই ওভারঅল জিনিসটাকে হচ্ছে আমরা ম্যানেজ করি হচ্ছে আপনার লারাভেল দিয়ে, লারাভেল অ্যাপ্লিকেশন দিয়ে। এটা আমাদের একটা বিল করা। এটা হচ্ছে আপনার মিড রেঞ্জের একটা ইআরপি। এরপরে হচ্ছে লারাভেলে আমার আরেকটা অ্যাপ্লিকেশন করা আছে এন্টারপ্রাইজ লেভেলের। এটা হচ্ছে বাংলাদেশের, আমি নামটা মেনশন করবো না, বাট বাংলাদেশের হচ্ছে একটা হেলথ ইন্ডাস্ট্রিতে এটা আর কি মেইনলি। এটা সারা বাংলাদেশ ব্যাপী ইউজ হয়। এখানে হচ্ছে তাদের ফুল এক্সাম থেকে শুরু করে সার্টিফিকেশন ইচ এন্ড এভরিথিং এটা হচ্ছে মেনটেন করা হয় এই অ্যাপ্লিকেশন দিয়ে। এবং এখানে হচ্ছে এমনও দেখা যায় যে মানে ইটস লাইক হচ্ছে আমাদের যখন গভর্নমেন্ট কোনো রেজাল্ট দেয়, এটা এসএসসি বা এইচএসসি, যেরকম এট এ টাইম অনেক ট্রাফিক থাকে, সো এখানেও সেম। বিশেষ করে হচ্ছে আপনার তাদের যে সেমিস্টার গুলো হচ্ছে ওপেন হয়, ক্লোজ হয়, বা হচ্ছে এক্সাম শুরু হয়, সো এখানে অনলাইনে এক্সাম দেয়, সার্টিফিকেট গুলো কালেক্ট করে। সো এই ফুল জিনিসটা হচ্ছে লারাভেলে করা। তো এইটা হচ্ছে আপনার একটা লার্জ অ্যাপ্লিকেশন, যেটা ও মানে ন্যাশনাওয়াইড, বাংলাদেশের ন্যাশনাওয়াইড ইউজ হয়। সো এরকম মানে হ্যাঁ, অ্যাট দিস মোমেন্ট এই কয়টা মাথায় আসে।
থ্যাংক ইউ সো মাচ। উইথ দ্যাট বিং সেড, আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আজকে তো আমরা লারাভেলের ক্যারিয়ার অপরচুনিটিজ এর সম্পর্কে জানলাম, অনেক কিছুই জানলাম আমরা। অলমোস্ট আমাদের এই এন্টায়ার লাইভ সেশনটি শেষ প্রান্তে চলে এসেছি। আপনাদের যদি কারো আরো কোনো কোয়েশ্চেন থেকে থাকে, মোস্ট ডেফিনেটলি আমাদেরকে কিন্তু কমেন্টসে জানাবেন। উই আর হিয়ার টু অ্যান্সার অল ইউর কোয়েরিজ। এর পাশাপাশি যেহেতু আমরা অলমোস্ট শেষের দিকে চলে এসেছি, আমরা একটু জাস্ট লাস্টলি আমি একটু ভাইয়ার কাছ থেকে জানতে চাবো যে আপনার কাছে কি মনে হয়, যদি এখন রাইট নাও কেউ লারাভেল শিখতে চায়, তো প্রপারলি শেখার পর তার ঠিক নেক্সট স্টেজ কি হবে? এটা হতে পারে কোনো রিমোট জবের জন্য, বা ওভারঅল জব মার্কেটে সে যদি আরো বেশি সাকসেসফুল হতে চায়, তো সাকসেসফুল হওয়ার জন্য আপনি তাকে কি অ্যাডভাইসেস দিবেন? এরকম 3 গোল্ডেন রুলস আছে কিনা আপনার মাথায়, যে এই তিনটা ফলো করলে আই বিলিভ যে যে কেউই লারাভেল ডেভেলপার হতে পারবে সাকসেসফুলি? ওকে, সো এখানে সাকসেসের সংজ্ঞাটা একটু ডিফারেন্ট। আমি এটাকে একটু ডিফারেন্ট ওয়াতে বলবো। সেটা হচ্ছে যে আপনার সাকসেসটা ডিফাইন করে এক একজনের এক এক ভাবে। কেউ চিন্তা করে যে হচ্ছে আমি একটা ভালো জবে ল্যান্ড করলে এটা আমার সাকসেস। কেউ চিন্তা করে যে না, আমার হচ্ছে কিছু ড্রিম জব আছে, যেটা একটু আগে বলতেছিলাম, সো এইসব কোম্পানিগুলোতে যদি আমি ল্যান্ড করতে পারি এটা আমার সাকসেস। কেউ চিন্তা করে আমি হচ্ছে রিমোটে যদি হচ্ছে মুভ করতে পারি এটা আমার একটা সাকসেস। আবার কেউ চিন্তা করে যে না, আমার যেখানে হোক এইরকম রেঞ্জের যদি আমি হচ্ছে স্যালারি বা হচ্ছে ফ্যাসিলিটিস ড্র করতে পারি এটা আমার একটা সাকসেস। সো এখন হচ্ছে সাকসেস আপনার জন্য যেটাই হোক না কেন, ফার্স্ট অফ অল আপনি লারাভেল ডেভেলপার হিসেবে যখন নিজেকে বলতেছেন বা নিজেকে দাবি করতেছেন, বা আমার নিজেকে বলতেছে আমি একজন লারাভেল ডেভেলপার, ফার্স্ট মেক শিওর করবেন যে কোর জিনিসগুলো আপনার হচ্ছে ক্লিয়ার এবং কনসেপচুয়ালি ক্লিয়ার, অ্যাজ ওয়েল এজ আপনি এটাতে এক্সপার্ট। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, এটা হচ্ছে আপনার লারাভেলের হতে পারে, আপনার পিএসপির হতে পারে, কারণ যেহেতু পিএসপির উপরই হচ্ছে লারাভেল ফ্রেমওয়ার্ক। সো আমি যেটা মিন করছি যে এখানে ফুল কোর জিনিসগুলো ইনক্লুডিং পিএসপির আপনি হচ্ছে এখানে কনসেপচুয়ালি এবং প্র্যাকটিক্যালি আপনি এখানে ক্লিয়ার ফুল ইকোসিস্টেম সম্পর্কে, এবং এখানে আপনার যে কোনো টাইপের কাজ দিলে আপনি করতে পারবেন। সেকেন্ড হচ্ছে যে আপনি যে কাজগুলো করবেন বা করতে চান এটার জন্য হচ্ছে আপনার নেটওয়ার্কটা ইম্পর্টেন্ট। সো আপনি সাকসেস হতে গেলে আপনার নেটওয়ার্ক লাগবে, আপনার সরলি সাকসেস হওয়াটা টাফ। ওকে, নাম্বার থ্রি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনাকে আগে ডিফাইন করতে হবে যে আপনি কোনটাতে যেতে চান, কারণ এট এ টাইম আপনি হচ্ছে ফুল টাইমে জব করবেন, রিমোটেও সাকসেস হবে, ইটস কোয়াইট বিট ডিফিকাল্ট। সো আপনি অ্যাট ফার্স্ট আগে সিলেক্ট করেন যে আপনি কোনটাতে মুভ করতে চান। যদি রিমোটের জন্য হয়, প্রত্যেকটার জন্য হচ্ছে আপনার আবার ডিফারেন্ট ক্রাইটেরিয়া আছে, যে আপনার টিউরিং এ একরকম, আপনার হচ্ছে রিমোট ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলো একরকম, আবার হচ্ছে রিমোট কোম্পানি যেগুলো হচ্ছে আপনার হায়ার করতেছে তাদের এগুলো একরকম। সো আপনাকে ডিফাইন করেন যে আপনি কোনটাতে যেতে চান, সেই অনুসারে আপনি হচ্ছে প্রিপারেশন নেন এবং আপনি সেগুলোতে হচ্ছে কন্টিনিউয়াসলি আপনি ট্রাই করতে থাকেন, এবং দেন একটা সার্টেন টাইম পরে আপনি গিয়ে দেখবেন যে হচ্ছে আপনি আপনার ড্রিম জবটাকে ল্যান্ড করতে পারছেন। ইট উইল টেক সাম টাইম। সো ফার্স্ট হচ্ছে এখানে আপনার ধৈর্য হারা হওয়া যাবে না, কারণ এখানে সবচেয়ে বড় যে জিনিসটা আমি দেখেছি যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যারাই থাকুক না কেন, যে হয়তো প্রথম 1 মাস 2 মাস ট্রাই করে এরপরে হোপলেস হয়ে যায় না। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা রিক্রুইটার, ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু এখন ডিরেক্ট নিজেরা রিক্রুইট করে না, তারা কোনো থার্ড পার্টি এজেন্সিকে দিয়ে দেয়। সো অনেক সময় দেখা গেল যে আপনি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন করছেন, এটা রিভিউ হয়, রিপ্লাই আসতে হচ্ছে 15 দিন সময় লাগে। বাট আমাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আমরা আজকে অ্যাপ্লাই করছি, এক্সপেক্ট করে আগামীকালই হচ্ছে তারা আমাকে গেট ব্যাক করবে। এটা হয় যদি তাদের হচ্ছে খুব অ্যাক্টিভ রিক্রুটমেন্ট প্রয়োজন হয়, তখন এটা হয়। বাট একটা জিনিস মাথায় রাখবে যে মোস্ট অফ দ্য কোম্পানিজ তাদের যখন হচ্ছে দেখা গেল যে কোয়ার্টারলি প্ল্যানিংটা হয়, ইয়ারলি প্ল্যানিংটা হয়, তারা এটাকে কোয়ার্টারলি ব্রেকডাউন করার পর যখন চিন্তা করে যে আমাদের সে কথা কথা এখন এটা মে মাস, হয়তো জুলাইয়ে আমাদের একজন ক্যান্ডিডেট দরকার, সো তারা হয়তো দেখলো এখন থেকে হচ্ছে আপনি এটা শুরু করছে। তার মানে এই ওভারঅল সাইকেলটা ক্লোজ হতে কিন্তু 2 মান্থের তাদের একটা হচ্ছে আপনার ব্রেথিং স্পেস আছে। সো তার মানে আপনার সিভি আপনি যদি আজকেও তাদেরকে অ্যাপ্লাই করেন, যদি আপনি হায়ার্ডও হন, তার মানে কিন্তু আপনাকে এই 2 মান্থ হচ্ছে আপনার এই সাইকেলের মধ্যে দিয়ে যেতে হবে। সো সাকসেসের কোনো শর্টকাট নেই, আপনাকে ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে। একদম হচ্ছে গোল্ডেন রুলস যদি বলি, কন্টিনিউয়াস হচ্ছে প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনার সফট স্কিলগুলোতে অবভিয়াসলি নিজেকে ফোকাস করতে হবে, ইনক্লুডিং কমিউনিকেশন, প্রেজেন্টেশন, প্রফেশনালিজম, এই জিনিসগুলো। থার্ড হচ্ছে আপনার লেগে থাকতে হবে। সো দিস ইজ দ্য সাকসেস।
Thank you so much, Bhaiya, for giving us your precious time. আমরা in details এ আজকে ক্যারিয়ার অপরচুনিটিজ ইন লারাভেল সম্পর্কে জেনেছি। আমরা জেনেছি যে আমরা কিভাবে ফাইনালি সাকসেস অর্জন করতে পারবো। আমরা লারাভেল ডেভেলপারদের ডিমান্ড সম্পর্কে জেনেছি, বেশ কিছু প্রজেক্ট বিল্ড আপের সম্পর্কে জেনেছি, কিভাবে আমাদের পোর্টফোলিও ডেভেলপ করতে হবে। সো অনেক কিছু জেনেছি। আমাদের অবশ্যই লাইভ ক্লাসটি একেবারেই সেফ থাকবে। সো লেটার অন দর্শকদের উদ্দেশ্যে সেটাই বলছি যে আপনারা কিন্তু যে কোনো টাইমে আপনাদের যদি আরো কোনো কোয়েশ্চেন থেকে থাকে এগুলো প্রপারলি কিন্তু আমাদের এই ক্লাসটি দেখে নিতে পারবেন। So thank you so much ভাইয়া for giving us your precious time once again. থ্যাংক ইউ। আপনার কাছ থেকে আমিও আজকে অনেক কিছু শিখেছি। আপনি আমার জন্য দোয়া করবেন এন্ড ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর দর্শকদের উদ্দেশ্যেও বলছি যে আপনারা ভালো থাকবেন। বেস্ট অফ লাক উইথ ইয়োর এন্টায়ার এক্সপিরিয়েন্স উইথ লারাভেল, দ্য এন্টায়ার জার্নি। আশা করি আপনারা সবাই অনেক বড় কিছু করেন ফর আওয়ার কান্ট্রি, ফর ইয়োর সেলফ এন্ড ফর দ্য লারাভেল কমিউনিটি। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সবার সাথে পরবর্তী কোনো লাইভ সেশন। থ্যাংক ইউ এভরিওয়ান।